যার গুরু সত্যনারায়ণ তার কোনো চিন্তা নেই। গুরু তো পথ দেখান, অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। আমরা সবসময় কষ্ট পাই, আমাদের ভেতরে অভাব হয়, না থাকার জন্য বেদনা হয়, প্রার্থনা করি শুধুমাত্র কিন্তু অভাব থেকে। ঠাকুর শেখান এই অন্ধকার থেকে তুমি আলোয় আসো। তিনি বারবার বলেছেন প্রার্থনা করুন, আমি কিছু দিতে আসিনি, আমি মুক্ত করতে এসেছি। বাঘ একটা গরুকে তাড়া করেছে, গরু ছুটতে শুরু করেছে, ছুটতে ছুটতে একটা পুকুরে দৌড়তে শুরু করেছে, কিছুটা গিয়ে পাকে আটকে পড়েছে। বাঘও তাকে ছুটতে ছুটতে এসছে, লাফ দিয়ে সেও পাকে আটকে গেছে। দূরত্ব কয়েক হাত, দুজনেই দাঁড়িয়ে আছে, এও এগুতে পারছে না, এও তার কাছে এগুতে পারছে না। বিকেল হয়ে যাওয়ার পর গরু বলছে তোমার মালিক আসবে না? বাঘ বলছে আমার মালিক তো আমি নিজে, আমাকে তো ভয় পায় সবাই। তখন গরু বলছে আমার মালিক আছে, সন্ধ্যাবেলায় যখন দেখবে আমি ঘরে ঢুকছি না, আমার মালিক এসে আমাকে উদ্ধার করবে। ঠিক সন্ধ্যের পর মালিক এলো, এসে গরুটাকে উদ্ধার করলো। গরুর এই দৃষ্টান্তটা ঠাকুর গল্পের মাধ্যমে বলেছেন, গুরু একজন দরকার, যে পথ দেখাবে, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে, সত্যকে অবলম্বন করা গুরু শেখায়। মায়া মোহ এই যা কিছু আমরা দেখছি সব ভুল, এগুলো বুঝতে পারবো, বুঝতে পারে শুধু কর্তব্যগুলি করে যাবো, আর থাকবে অবিরাম নাম। তখন যত বেগ আসুক, যত ধাক্কা আসুক, সহ্য করে নেওয়া যায়। নমস্কার, নাথ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে আমরা আলোচনা করব ঠাকুর প্রসঙ্গ। আজকে সেই আলোচনার যিনি অংশগ্রহণ করতে এসেছেন মানসীদি, তোমাকে অনেক অনেক স্বাগত আমার স্টুডিওতে। নমস্কার। নমস্কার, কেমন আছো বলো? আছি, আজ একটু গলাটা একটু ডিস্টার্ব করছে, ঠিকই আছি। আগরতলায় এই নিয়ে তৃতীয়বারের মতন তোমার আসা। মানে আমি সবসময় তোমার ভিডিওগুলো অবজার্ভ করি, তুমি রোজদিনই নানা ধরনের ঠাকুর কথা প্রসঙ্গ, বেদবাণী ইত্যাদি তুমি পাঠ করো। তো আমার তবে দেখি খুব ইচ্ছে ছিল যে একদিন তোমার সঙ্গে এই বিষয় নিয়ে বসবো, আমরা আলোচনা করবো, ঠাকুরের কথাবার্তা হবে। কে বলুন, জয়রাম জয়রাম জয়রাম। দিদি, তোমার কাছে সবচেয়ে প্রথমে যেই জিনিসটা জানতে চাইবো, এই যে রাম ঠাকুর, তুমি যদি আমাদের দর্শকদেরকে বোঝাও যারা হয়তো আজকে তোমাকে প্রথমবারের মতন আমার চ্যানেল দেখছে, ঠাকুর কে ছিলেন? তিনি ছিলেন, শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন আধ্যাত্মিক সাধক, তিনি গুরু। কৈবল্যনাথ রূপে, সত্যনারায়ণ রূপে তিনি পূজিত হন। তার জন্ম হয়েছিল রাধা মাধব চক্রবর্তী বিদ্যালঙ্কার, তিনি তান্ত্রিক ছিলেন। আর মা কমলা দেবী, তার জন্ম হয় সেই পরিবারে। জন্মের পরে প্রথম থেকেই বাড়ির লোকেরা তাকে বুঝতে পেরেছিলেন দৈব কৃপা প্রাপ্ত এই ছোট্ট ছেলেটি। বাবা মারা যাওয়ার পর স্বপ্নে নাম পান। এবার বাড়ির লোকেরা তো বুঝতে পারেন তিনি বেশ দৈব কৃপা পাওয়া। তো তার পিসি তাকে একবার বললেন, রাম, চন্দ্রনাথ দর্শনে যাব, একটু নিয়ে যাবি? তো ঠাকুরের কাছে যেতে তো ঠাকুর ভীষণ ভালোবাসতেন, তো নিয়ে গেছেন। নিয়ে গিয়ে চন্দ্রনাথ দর্শনে পিসিকে নিয়ে বেশ বেয়ে বেয়ে অনেকটা উঁচুতে উঠেছেন। উঠে দূর থেকে চন্দ্রনাথের সেই চূড়া দেখতে পেয়ে পিসি একটা পাথরের উপর একদম বসে পড়েছেন, মানে আনন্দে। এবার তিনি থালার মধ্যে সাজাচ্ছেন পুজোর জিনিস, সাজাতে সাজাতে তিনি দেখছেন যে বেলপাতাই আনা হয়নি। তখন তিনি তো কাঁদতে শুরু করলেন, বেলপাতা ছাড়া ঠাকুরের পুজো কী করে, শিবের পুজো কী করে হবে? এবার নিচে যদি আবার নামতে হয়, আবার ওঠা, সেটা একটা বিরাট তার পক্ষে কষ্টের। তো এবার তিনি তো জানেন দৈব কৃপা প্রাপ্ত রাম, রামকে বললেন তুই যেভাবে পারিস আমাকে বেলপাতা জোগাড় করে দে। তো রাম বলছে কী করে পারবো? বলে তুই না জোগাড় করে দিলে আমি তো এখান থেকে ঝাঁপ দিমু, মরুম। তখন বলছে এবার রাম ঠাকুর তিনি বসলেন সাধনায়। কিছুক্ষণ পরে আঙুল নির্দেশ করে একটা পাথর দেখালেন, এবং ওটা তোলার পরেই দেখা গেল একটা বেলগাছের চারা বেরিয়ে এসছে। সেখান থেকে তিনি বেলপাতা তুলে ঠাকুরের পুজো করলেন, শিবের পুজো করলেন। এইভাবেই তার দৈব কৃপা ছোটোবেলা থেকেই তার বাড়ির লোক বুঝতে পারে। অল্প বয়সে গুরুর নির্দেশে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, এবং পাহাড় পর্বত মরুপথ গুরুর নির্দেশেই তিনি ঘুরে বেড়ান। হিমালয়ের বিভিন্ন জায়গায় তিনি কঠোর তপস্যা করেন, কখনো কৌশিকাশ্রম, কখনো বশিষ্ঠাশ্রম। গুরু একদম পুরো সাধনায় মগ্ন ছিলেন তিনি। এইভাবে সাধনা করতে 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 তিনি অষ্টসিদ্ধি লাভ করেন। আর তিনি যখন সাধনা করতেন তখন আর বাকি যারা সাধক ছিলেন তাদেরকে তিনি সেবা যত্নও করতেন। এবার দীর্ঘ বছর তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন। তখন তার গুরুদেবের নির্দেশে তিনি লোকালয়ে আসেন। লোকালয়ে এসে
তিনি নাম বিতরণ করেন প্রত্যেককে, এবং তার মূল কথা ছিল শান্ত হইলেই শান্তি পাওয়া যায়। শান্ত হইলেই শান্তি। একদম, তিনি প্রত্যেককে নাম নিতে বলতেন, নাম করতে বলতেন, আর প্রতি মুহূর্তে কর্তৃত্ব ত্যাগ, অহংবোধ ত্যাগ, এটা তিনি সবসময় বলতেন। আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি। আমি যখন ক্লাস 5-এ, তখন অনেকটা ছোট, তো একদিন সকালবেলা মা আর বাবা ঠাকুরের নাম নিতে যাবে। তো এবার ওরা তো স্নান টান করে রেডি হয়েছে। এবার আমার খুব বায়না কান্না যে আমিও যাব তোমাদের সঙ্গে, কি হচ্ছে আমি দেখব বিষয়টা, কারণ আমার তখন কোনো ধারণা নেই কি হয়, ঠাকুর সম্পর্কে তেমন কিছু জানিও না। তো তখন গেলাম আমাদের এখানে প্রতাপগড় যে আশ্রমটা রয়েছে সেখানে গেলাম। সেখানে তখন চতুর্থ মহন্ত মহারাজ যিনি ছিলেন তখন উনি নাম দিচ্ছিলেন। তো যাওয়ার পর সবাই বসলাম, নাম দেওয়া হলো, উনি আসলেন, নাম দিলেন। ওই থেকে আস্তে আস্তে করে জুড়ে গেলাম। হ্যাঁ, তোমার কীভাবে মানে এইভাবে? আমার ধরো আমি বিয়ের আগে কোনোদিন ওনাকে দেখিনি, আমার বাপের বাড়ির দিকে ওনাকে আমার কোনোদিন দেখা হয়নি। শ্বশুর বাড়িতে এসে সিংহাসনে আমি ওনাকে দেখি, আচ্ছা, এই পর্যন্তই। আর আমার কোনো ফিলিংস কিছু হয়নি। তো বেশ অনেক বছর বাদে, মানে ধরো প্রায় বিয়ের 15 বছরের বাদে আমার ননদ আর মাসি শাশুড়ি নাম পেতে যাবে। তো আমার ননদ আমাকে বলছেন যে বৌদি তুমিও চলো। এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও করিনি, আর তার 3 দিন আগেই আমার বড় ছেলে অসুস্থ হয়েছিল, হাসপাতাল থেকে বাড়িতে এসছে। তা আমি বললাম যে এর মধ্যে আমি বেরোবো, তোরা যা। তো ও কিছু একটু দূর গিয়েও আবার ছুটতে ছুটতে এসে বলছে না বৌদি তুমি না থাকলে ভালো লাগে না। তো গেলাম, গিয়ে তো নাম পেতে দেরি আছে, তাই বললাম আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি গুছিয়ে আসি। বাড়িতে আসার পরে আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে, তারাও যেতে চাইলো আশ্রমে। আচ্ছা, তো এবার সবাই কিনে, ওই অসুস্থ ছেলেও গেল, বড় ছেলে অসুস্থ ছিল। তো আমরা গেলাম, যাওয়ার পরেই বললো যে এরকম যারা নাম পেতে ইচ্ছুক তারা আসুন। ওমা, আমরা কেমন মন্ত্রমুগ্ধের মতন লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে নাম পেতে গেলাম, আমি, আমার বর, আমার 2 ছেলে। নাম তো পাওয়া হলো, কিন্তু কোনো বোধ হলো না, দুটো শব্দ শুধু পেলাম, কিছু বুঝলাম না। তো আমাকে অনেকেই বলতো তুমি নাম পেয়েছো, কিন্তু কই তোমাকে তো কিছু সেরকম কিছু দেখি না। আমার তাহলে আমি তো ভালোবাসতেই পারিনি, আমার তো ফিলিংসই হচ্ছে না। এবার মোটামুটি 6-7 মাস বাদে আমি যাদবপুর আশ্রমে গিয়েছি। যাদবপুর আশ্রমে গিয়ে নাট মন্দিরের ওখানে যে আমাদের ঠাকুরের ঘর, আমি না ওখানে বসে অঝোরে কাঁদতে শুরু করলাম। কেন কাঁদলাম আমি আজও জানি না, কি হচ্ছিল ভেতরে আমি তা আজও জানি না, কিন্তু আমি ভীষণ কাঁদছি। আমার বড় ছেলে জিজ্ঞেস করছে আমার তুমি কাঁদছো কেন? আমি বললাম আমি জানি না আমি কেন কাঁদছি, কিন্তু আমার মনে হলো একটা বিশ্বস্ত দুটো হাত আমাকে এরকম করে জড়িয়ে ধরলো, এই তো আমি আছি, আর তোর চিন্তা কিসের। তো তখন আমি রোহিণী কুমার মজুমদারের বইটা কিনেছিলাম, কিনে ঠাকুরকে ভালোবাসা যায় কেমন করে, ঠাকুরকে ভালোবাসতে হয় কিভাবে, রোহিণী কুমার মজুমদারের বইটা পড়ে মর্মে মর্মে প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে যেন আমি ঠাকুরকে বুঝতে পেরেছি, ভালোবাসতে পেরেছি। এইভাবেই আমার এগোনো। বলা হয় যে ঠাকুরের অনেক অলৌকিক লীলা কথা রয়েছে, বিভিন্ন সময় তিনি বিভিন্ন রকমভাবে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। তোমার এমন কোনো একটা অলৌকিক অভিজ্ঞতা যেটা তোমাকে খুব আজও অনুপ্রাণিত করে? আমার জীবনে? তোমার জীবনে? আচ্ছা, আমার জীবনে এরকম অনেক আছে। দেখো, জীবন সংগ্রাম তো মানুষের প্রচুর হয়। আচ্ছা, তোমাকে আমি তার আগে বলি, অনুপ্রাণিত করার কথাটা। আমার বিয়ের আগে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটেছিল। আমাদের একটা দেওয়াল, পুরো এত বড় একটা দেওয়াল আমার গায়ে পড়ে গিয়েছিল। তো আমার বাড়ির লোক ভেবেছিল আমি আর নেই, বাড়ির লোক পাশের ঘরে ছিল, বাবা মা বোনেরা চিৎকার করছে, এরকম এতটা শব্দ যে বাইরে পাড়ার লোকেরাও চলে এসছে। এসে কিছুক্ষণ পরে যখন আমাকে ওখান থেকে বের করলো, তখন আমার গায়ে একটা আঁচড়ও লাগেনি, একটা আঁচড়ও না। গোটা সেই ভাঙার মধ্যে থেকে আমাকে তুলে আনলো, কিন্তু আমার গায়ে কোনো আঁচড় নেই। তো এটা কেন হলো আমি তখন তো বুঝিনি, তখন কার কৃপা কী বৃত্তান্ত কিচ্ছু জানি না। এবার এই যে ভালোবাসতে শিখেছি রোহিণী মজুমদার বই থেকে, আর ঠাকুরের লীলা প্রসঙ্গ যেখান থেকে পড়েছি, সেখানে একটা লীলা প্রসঙ্গ পড়েছি। ঠাকুর বসে আছেন এক আশ্রিতর বাড়িতে, ডক্টর জে.এম. দাশগুপ্ত এসেছেন, যতীন্দ্রমোহন দাশগুপ্ত ঠাকুরকে প্রণাম করে বসেছেন। ঠাকুর তখন সকলের সঙ্গে লীলা প্রসঙ্গ বলছিলেন। হঠাৎ করে জে.এম. দাশগুপ্তর দিকে তাকিয়ে বলছেন, ডাক্তার
সে কালো জাম গাছটা মনে আছে? চমকে উঠলেন ডাক্তার, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কালো জাম গাছ ঠাকুর কী করে জানলেন? এ তো বহু ছোটোবেলার কথা। হঠাৎ করে যেন চোখের সামনে থেকে পর্দাটা সরে গেল, সরে গিয়ে দেখতে পাচ্ছেন ছোটোবেলায় খুব দুরন্ত ছিলেন, বাবা মা কিছুতেই সামলাতে পারতেন না, তো তাকে মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, যে মামা দাদু দিদার কাছে, যদি পরিবর্তন হয়। দুই ভাইকে দাদু দিদার কাছে পাঠিয়ে দিয়েছে। দুই ভাই ভয়ঙ্কর দুষ্টু ছিল, কিন্তু ওখানে গিয়ে আরও আহ্লাদে প্রশ্রয়ে আরও তারা দুষ্টু হতে শুরু করলো। ওখানে চারদিকে নদী, এবার নৌকো বাওয়া, খেলাধুলো সব কিছুর মধ্যে তারা ব্যস্ত থাকতো। একবার বানের ভেসে গেল গোটা এলাকা, চারদিকে জল, সঙ্গে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এবার এই মুহূর্তটা তো দেখতেই হবে। প্রথমে দুই ভাই বেরুলো আরও বন্ধু সাঙ্গপাঙ্গ নিয়ে। এবার যখন প্রচণ্ড বৃষ্টি, তখন সবাই বাড়ি ফিরে এলো, কিন্তু ডক্টর জেম দাশগুপ্তর মনে হলো যে না, আমাকে এটা তো পুরো পর্যবেক্ষণ করতে হবে। দাদাকে বললো, দাদা বললো আমি যাব না, তো তিনি একাই বেরোলেন। এই কতদিনে তার নৌকো চালানোটা মোটামুটি সে শিখে ফেলেছিল। একটা নৌকো বাঁধা ছিল, নৌকোটা নিয়ে সে নদীতে চলতে শুরু করলো। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে নৌকোটা উল্টে গেল। উল্টে যেতে আর তো তার কোনো মানে উপায় নেই কিছু। তো যে গাছটায় ধাক্কা লেগেছিল সেই গাছটা বেয়ে বেয়েই ডক্টর জেম দাশগুপ্ত গাছের ডগায় উঠে গেঞ্জিটা খুলে, গেঞ্জিটা নিংড়ে গাটা মুছলেন। বিদ্যুতের চমকে দেখতে পেলেন পাশের ডালটাতেই অনেকগুলো বিষধর সাপ জড়িয়ে রয়েছে। ও ভাবছে আমি যদি এখন এখানে ঝাঁপ দিয়ে মরবো, আর যদি এখানেও বসে থাকি সাপগুলো আমায় কামড়ে দেবে। তো কী করবেন, বসে আছে। কিছুক্ষণ পর আবার বিদ্যুতের চমকে দেখলো যে না, সাপগুলো যেমনকার তেমন পড়ে রয়েছে। মনে মনে ভাবলো যে বিপদে বিষধরেরাও কিন্তু হিংসা প্রকাশ করে না, যেটা মানুষের সমাজে আছে। তো এবার তার একটু খিদে পেতে লাগলো। খিদে পাওয়াতে বিদ্যুতের আলোতে দেখতে পেলো চারদিকে পাকা জাম, একটা একটা করে জাম তুলে তুলে খেতে থাকলো। খেতে খেতে পেটটা ভরে গেল। এভাবে 3 রাত্রি ওই গাছের ডালে ওই গেঞ্জিটাকে দিয়ে ডালটাকে বেঁধে দেহের সঙ্গে 3 রাত্রি ছিল। এবার 3 রাত্রি পর হঠাৎ করে সে দেখতে পেল একটা জাহাজের মাস্তুল। আচ্ছা, দেখতে পেয়ে সে নেমে এলো। নেমে এসে তার গেঞ্জিটাকে উড়িয়ে উড়িয়েছে, বোঝাতে চাইলো যে সেখানে। এবার জাহাজ খানিকটা দূরে এলো, সাঁতরে যেই জাহাজটায় উঠতে যাবে ওই জাম গাছটা পড়ে গেল। তখন পেছন দিকে তাকিয়ে ভাবছেন কী করে হলো, আমি একটু আগে যদি থাকতাম এখানে তাহলে তো আমিও মরে যেতাম। তো যাই হোক, জাহাজে করে তারা তাকে তার জায়গা মতন তাকে ফিরিয়ে দিল। তখন ভাবছেন ঠাকুরের দিকে তাকিয়ে কিরকম ব্যাকুল হয়ে কাঁদছেন, আর ভাবছেন এটা ঠাকুর কী করে জানলেন, এ তো আমার ছোটোবেলার ঘটনা, আমি তো তখনও নাম পাইনি। তখন ঠাকুর বলছেন, ডাক্তার সেই যে টর্চের আলো মনে আছে? আবার চমকে উঠলেন ডক্টর জেম দাশগুপ্ত, যে তিনি যখন বিদেশ থেকে পাশ করে আসেন তখন তিনি একটা চাকরি পেয়েছিলেন আর্মিতে। সেখানকার নিয়ম হচ্ছে সারাদিনের কাজকর্মগুলো লিখে রাখা রাত্রিবেলায়, আর একটা নির্দিষ্ট সময়ে লাইটটা অফ করে দিতে হতো। যদি লাইট অফ করা না হতো তার শাস্তি ছিল মারাত্মক। এবার লিখছেন, লিখতে 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 ভুলে গেছেন সময় কতটা এগিয়ে গেছে। হঠাৎ ঘড়ির মধ্যে একটা টর্চের আলো, চমকে উঠলেন, ঘড়ির মধ্যে টর্চের আলো। তখন তাড়াতাড়ি করে দেখলেন অনেকটা টাইম পেরিয়ে গেছে। লাইট টাইট অফ করে তিনি তো একদম ভয়ে ভয়ে শুলেন, আর ভাবছেন কী বিপদ আছে। আর 15 দিন তিনি যত কর্মকর্তা অধিকর্তা যাদের বড়, তাদের দেখলে একটু এড়িয়ে এড়িয়েই যেতেন, যে আমার তো সর্বনাশ হবে এবার। কিন্তু 15 দিনেও কেউ কিছু তাকে বলেননি। এবার ঠাকুরকে বলছেন, আপনি এগুলো কি করে জানলেন? বলছেন, আসলে আপনাগো লগে তো আমার জন্মান্তরের সম্পর্ক, আগেও আপনাগো লগে দেখা হয়েছে, পেটে থাকতেও নাম দিছি, পরে শুধু মনে করাই দিছি। এটাই ঠাকুর বুঝাইলেন, নাম তুমি পরে পাও, কিন্তু তুমি আমার আশ্রয়ে তো আগে থেকেই রয়েছো। হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন পায়ে পড়ে। এইটা পড়ে তখন আমি না মিলালাম যে তাহলে ওই সময় তো তিনি আমাকে ওইভাবেই রক্ষা করেছেন, সত্যিই তো আমার জন্মের সময় তিনি আমাকে নাম দিয়ে রেখেছেন, পরে মনে করিয়েছেন। তখন বুঝতে পারলাম, এতেই অনুপ্রাণিত হয়েছে যে তিনি সব সময় সবাইকে রক্ষা করেন। আমি জানতে চাইবো যে তোমার জীবনে এরকম আর কোনো অভিজ্ঞতা রয়েছে কি ঠাকুরকে নিয়ে? নিশ্চয়ই হাজারো অভিজ্ঞতা হয়তো রয়েছে, হ্যাঁ, তার মধ্যে থেকে যদি একটা দুটো আমাদের সাথে শেয়ার করো। ওই তো বললাম, আমি সব সময়
লীলা প্রসঙ্গর সঙ্গে আমার জীবনটাকে নিয়ে আমি খুব মিলাই আর কি, যে এই তো এইভাবে তো ঠাকুর আমাকেও কৃপা করেছেন। রোজের যাপনে কিছু কিছু সময় তো ভাটা আসেই, তো এমন কিছুটা মাস আমাদের একটু সচ্ছলতার অভাব হয়েছে, মানে প্রয়োজন যেটা সেটা আমাদের হচ্ছিল না। তখন আমি একটা ওরিফ্লেমের একটা ব্যবসা করতাম। তো হঠাৎ করে দুপুরবেলায় দুই ছেলে বললো, মা খুব খিদে পেয়েছে, কিন্তু ঘরে কোনো খাবার ছিল না। তো কী দেবো চিন্তা করতে করতে আমি ভাবলাম 3টে সেন্টের শিশি ছিল ওরিফ্লেমের, আর কিছু ছিল না। আমি ওই 3টে শিশি নিয়ে আমি ব্যাগে ভরে বেরুতে যাব, টাকা খুঁজছি, টাকা নেই, 2.5 টাকা শুধুমাত্র ছিল। মনে মনে চিন্তা করলাম যে আমি গড়িয়ায় তো যাব, 2.5 টাকা নিয়ে নেবে, যদি বিক্রি না হয় তাহলে হেঁটে আসবো, আর কি করব। এই ভেবে জয়রাম জয়রাম করে দরজাটা সবে খুলেছি, খুলে সিঁড়ি দিয়ে নামছি, এমন সময় হঠাৎ করে মানুষেরই বলে ডাক। আমি বললাম, হ্যাঁ বলো। বলো, তুমি আমাকে 10 টাকা দিয়েছিলে না, এই যে নাও। আমি না আর কোনো কথা বলতে পারিনি। অটোতে বসে আমি এতটাই কেঁদেছি যে আমি আর মানে কিছু দেখতে পাচ্ছি না সামনে। আমি শুধু বলছি, ঠাকুর তুমি কেমন করে তুমি বুঝিয়ে দাও যে তুমি সব সময় থাকো। আমি বললাম, না এতটা ভেতরে কষ্ট হচ্ছে, ভেতরে কান্না পাচ্ছে। তো গড়িয়াতেই আমার এক বান্ধবী থাকতো, সেও ঠাকুরের আশ্রিত। আমি বললাম, তার কাছে গিয়ে একটু বসি, একটু ঠাকুরের কথা বলে তারপরে বিক্রি করব। এ তো আমি অর্থ উপার্জনের জন্য বেরোবো, কিন্তু এখন আমি একটু ঠাকুরের কথা বলবো বলে আমি ওর বাড়িতে গিয়ে কলিং বেলটা টিপেছি। তখনও বলছে, আমি তোমাকে এক্ষুনি ফোন করতাম, আমার 2টো সেন্টের বড় দরকার। আমি ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলাম। আমি বললাম, জানো আমি কী পরিস্থিতিতে আজকে বেরিয়েছি, আর সেটা ঠাকুর জানেন। বলেন, আমার না জানো তো বোনের বিবাহবার্ষিকী, আমার হঠাৎ করে তোমার কথাই মনে হলো। আমরা এই তোমায় ঠাকুরই মনে করিয়ে দিয়েছেন, তোমার আর মনে হবার কি। তো যে টাকাটা বিক্রি হলো, অনেকটা টাকা। আমি ছেলেদের ফোন করে বললাম, আমি আসছি। তো এটা আমি মেলাতে পারলাম ঠাকুরের কৃপা। তখনও তো এত ডুব দেওয়ার মতন সময় নেই, তখন তো সংসার, যুদ্ধ করছি। ঠাকুরের বই পড়তে গিয়ে পড়েছি, এক ভক্ত তার মা বলেছে, খোকা ঘরে চাল নাই। তার ছেলে ভদ্রলোকের একদম পয়সা নেই, মাসের শেষ। বলছেন, চাল আমি কোত্থেকে দেবো এখন। বলে হয়তো ও ঠাকুর যা করার করবে, কারণ ও জানে একবার তার মা তার কাছে একটু টাকা চেয়েছিল, তো কোন ফাঁকে সে বেরিয়ে পড়েছে, যে মাকে আড়াল করে বেরিয়ে পড়েছে, টাকা তো নেই হাতে। গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বসেছে, ঠাকুর বালিশের তলা থেকে খানিকটা খুচরো পয়সা নিয়ে বলছে, যান মারি গিয়া দেন গা। তো এই যে ঠাকুর তাকে এইভাবে করেছেন, তো ও মনে মনে ভাবছে ও ঠাকুর যা করার করবে, আমি কই থেকে এখন চাল পাবো। কিছুক্ষণ বাদে এক বয়স্ক ভদ্রলোক, বৃষ্টি হচ্ছিল, হাঁটু পর্যন্ত জল, এক বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছে, মাথায় চালের বস্তা। তো দাঁড়িয়ে এসে বলছেন, চাল নেবেন? তার বলছে, লাগবে তো চাল, কিন্তু টাকা নাই, আতপ চাল লাগবে। বলে, আতপ চালই আনছি। বলছে, কিন্তু টাকা তো নাই। বলে, আচ্ছা দিয়ে নানে পরে। বলে চাল দিয়ে গেলেন। তো এইভাবে ঠাকুর কৃপা করেন সব সময় প্রত্যেকটা মুহূর্তে বোঝা যায় ঠাকুরের কৃপা। দেখো, এই আগরতলায় বিলোনিয়া মন্দির, ফণীন্দ্র কুমার মালাকারের বই পড়েছি রামভাই স্মরণে। বই পড়তে পড়তে কেঁদেছি, বই পড়তে পড়তে উপলব্ধি করেছি, ওনাকে দেখেছি, ঠাকুরকে যেন দেখতে পাচ্ছি। আর মনে মনে ভাবছি, আগরতলা বিলোনিয়া সে কি আর আমি কখনো যেতে পারবো, সে আমার যাওয়া হবে না। কিন্তু দেখো, ঠাকুরের কৃপায় কারোর মাধ্যমে আমি এখানে এলাম। এখানে এসে আমি তো বিলোনিয়াতেও গেলাম, ঠাকুর প্রসঙ্গ, বেদবাণী প্রসঙ্গ বলার সুযোগ পেলাম। এখন তুমি এই স্টুডিওতে বসে রয়েছো, একদম, এখানে আমরা ঠাকুরের প্রসঙ্গ আলোচনা এটাও বিরাট করছি। বড় প্রাপ্তি, ঠাকুরের কৃপা। স্মৃতি মন্দিরে গেছিলে দোলের সময়, সেখানে বিশাল বড় উৎসব হয়, এবং আমি তোমার কাছ থেকে একটুখানি ওইখানের অভিজ্ঞতা শেয়ার করতে বলবো। তার আগে একটা ছোট্ট গল্প বলি। গত বছর দোলের আমি অফিসে বসে আছি, আর যারা গুরু ভাইরা রয়েছে, যারা ফোনে আমার সঙ্গে যোগাযোগে রয়েছেন, তাদের স্ট্যাটাস দেখছি সবাই ছবি লাগাচ্ছে। আমি না মনে মনে একটু বিরক্ত হয়ে বলছি, আমাকে তো একটাবারও তুমি ডাকো না, তুমি কেন আমার সঙ্গে এরকম ছলনা করো? আমি তো যেতে চাই একবার দোলের সময়। আমি তার আগে স্মৃতি মন্দির অনেকবার গিয়েছি, কিন্তু দোলের সময় কখনো যাওয়া হয়নি। তো আমি জাস্ট কথাটা ভাবার 10 মিনিট পর আমার এক বন্ধু ফোন করলো যে, কোথায় আছিস? আমি বললাম, অফিসে। বলে, আধ ঘন্টা আগে বেরোতে পারবি? বললাম, কেন? বলে, বেলুনিয়া যাবো স্মৃতি মন্দিরে। তারপর
অফিস থেকে বেরোলাম, তো অফিসের লোকজন বলছে এত রাত্রে তুমি বেলোনিয়া যাবে? আমি বলছি ও ঠাকুর ব্যবস্থা করে দিয়েছে, আর কোনো চাপ নেই, এখন গাড়ি পাঠিয়ে দিয়েছে আমার জন্য যাওয়ার জন্য। গাড়ি আসলো, গেলাম, আমরা প্রসাদ নিলাম, সব কিছু হলো। ফেরার সময় যেখানে সবাই বিগ্রহের মধ্যে ওই আবির দিচ্ছে, সেখানে দিয়ে এই যে বেল গাছটা ছিল, সেই বেল গাছটা মানে কেউ একজন বোধহয় আমার ভেতর থেকে বলছে একটুখানি জড়িয়ে ধর গাছটার মধ্যে। আমি না এরম করে জড়িয়ে ধরেছি গাছটার মধ্যে। আমি হঠাৎ করে, চারিদিকে কিন্তু গান বাজনা চলছে, কীর্তন চলছে, তুমি বুঝতেই পারছো হচ্ছে কতটা শব্দ হচ্ছে। আমার মনে হচ্ছে আমি সমস্ত শব্দ হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেছে, আমি একটা হার্টবিট শুনতে পাচ্ছি, ঢোক 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 ঢোক। আমার মনে হচ্ছে যেন রাম রাম এরকমভাবে কেউ একটা নাম করছে ভেতর থেকে। তুমি বুঝতে পারবে না, আমার এখনও যখন বলছি আমার খালি গায়ে দিয়ে শিহরণ বয়ে যাচ্ছে যে এত মধুর অভিজ্ঞতা, সেগুলো যারা না অনুভব করেছে তারা ছাড়া বোধ হয় আর কি। ওখানে গেলে না, ওখানে প্রতি মুহূর্তে অনুভব করা যায়, প্রত্যেকটা মুহূর্তে। মহোৎসবের আগের দিন যে কীর্তন হচ্ছিল রাত্রি 12টা থেকে 2টো পর্যন্ত ছিলাম আমরা সেদিন সারা রাতি ছিলাম, মানে 3 তারিখ। কীর্তন তো অসম্ভব, সবাই মানে কীর্তনে আনন্দে বিভোর হয়ে নেচেছি, এই করেছি। কীর্তন শেষে ও বেরিয়ে এসে আমাকে ডাকছে, মানুষেরই তাড়াতাড়ি আসো, দেখো চাঁদের দিকে তাকাও, কারে দেখতেছো দেখো। চাঁদে স্বয়ং সত্যনারায়ণ বসা, চাঁদে দেখতে পেলাম কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো কৈবল্যনাথের রূপ, কখনো সত্যনারায়ণের রূপ, আবার কখনো দেখা যাচ্ছে এরকম 2টো চাঁদ, 2টো পট, সত্যনারায়ণ কৈবল্যনাথ। তো এই তো ওইখানে একেবারে ভীষণভাবে বোঝা যায়। আমরা ধরো তুমি যেটা মনে মনে ভেবেছি, প্রার্থনা করতে তো নেই, ঠাকুর বারবার বলেন তিনি তো সবটুকু দেখেন, তিনি অভিভাবক। 3 তারিখে মানে ফণীন্দ্র কুমার মালাকারের বাড়ি থেকে অন্নভোগ দেওয়া হয়, তো অন্নভোগ দেওয়া হয়েছে। তা আমরা প্রথমে ভাবছি পাবো কি, এটা তো হয় না, আমরা তো এসেছি সাধারণ এই দিকে থাকবো। হঠাৎ করে দেখলাম ফণীন্দ্র কুমার মালাকারের ছেলে আমাদের ডেকে নিয়ে গেল, মানুষই দিয়ে আসেন বলে একদম মানে এখন ভাবলে গায়ে কাটা দেয়, দরজাটা খুললেন, খুলেই প্রথমে আমাকে হাতটা ধরে নিয়ে ঢোকালেন। এ বড় প্রাপ্তি জানো, যেখানে আসার জন্য ব্যাকুল হয়েছি, যেখানে আসার জন্য রোজ বইটা পড়তে পড়তে কেঁদেছি, সেখানে উনি আমাকে ঢোকালেন নিজে হাত ধরে টেনে। তারপরে উনি নিজে হাতে সে অন্নভোগ কাগজের মধ্যে করে নিয়ে এসে আমার আর আমার বরের জন্য নিয়ে এসে বলেন নেন। তারপরে আমি এবার প্রত্যেককে পরে প্লেট দিয়ে ভোগ দিয়েছি, ওনারাই দিয়েছেন। আর এটা তো একদম আসল যেটা দিয়েছেন, পরে ভোগ দিয়েছেন। ভোগ দেওয়ার পরে আমাদের সঙ্গে একজন কলকাতা থেকেই এসছেন, সে বলছে ঠাকুর একটু বেগুন ভাজা দিলে পারতে তো তুমি, একটু বেগুন ভাজা নাই। তো যাই হোক, আমরা খিচুড়ি প্রসাদ পেয়েছি, পেয়ে এবার আমি হাত ধুতে গেছি, ওই লিটন দা আমাকে এসে বলছেন একটু এখানে বসে খান না, ওইখানে তো রোজই খাইছেন, এখানে বসে একটু অন্ন গ্রহণ করেন। তা আমি সবাইকে এসে বললাম যে লিটন দা তো আমাদের ওখানে বসে অন্ন গ্রহণ করতে বলছেন, চলো যাই। গেলাম, প্রথম পাতেই বেগুন ভাজা। কি ঠাকুরের কৃপা, ও না পুরো কেঁপে কাঁদতে শুরু করলো, ও মানুষেরই দেখো তুমি, প্রথম পাতেই বেগুন ভাজা। তো এই হচ্ছে ঠাকুরের কৃপা প্রত্যেক মুহূর্তে। তারপরে ধরো যেটা ওইখানে যে যাওয়া, তারপরে কী করেছি আমরা সারা রাত তো আমরা আমাদের কথা ছিল কীর্তন শেষ হলে বাড়ি ফিরে আসবো, বাড়ি ফিরে আসার উপায় পেলাম না, গাড়ি নেই। তখন ওইখানটায় যে একজন কর্মকর্তা এত ভালোবাসে না, ওই ঠাকুর ওখানে আছেন তাই প্রত্যেকে ভালোবাসে, উনি ওনার বাড়িতে গেলেন, বাড়ি থেকে গাড়িটা নিয়ে আসলেন। গাড়িটা নিয়ে এসে তখন বলেন চলেন, আর এখন বাড়ি যাইতে লাগবে না, মঙ্গল আরতি দেখবেন, এইটুকু সময় চলেন বিলোনিয়া ঘুরাই নিয়ে আসি। এও ভাবা যায় একজন মানুষ তার বাড়ি যাবে, বিশ্রাম করবে, সে গাড়ি নিয়ে আমাদের বিলোনিয়া ঘুরালেন, ঘুরিয়ে টুরিয়ে তারপরে তিনি আবার এসে মঙ্গল আরতি দেখলাম, মহোৎসব, ওই যে আগে যেটা আগুনের সে পুজো টুজো দেয়, যেভাবে উনুনটা জ্বালানো, সেগুলো সব দেখলাম। এগুলো বাড়ি চলে গেলে দেখতে পেতাম, আর এগুলো আমরা কোনোদিন দেখতেও পেতাম না, ঠাকুরই কৃপা করলেন দেখার জন্য। আচ্ছা, বলা হয় ঠাকুর খুব অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, নানা সময় নানা বিষয়ে তো তিনি দেখিয়েছেন নানা রকম রূপ। এরকম যদি আরও একটা দুটো প্রসঙ্গ যদি আমাদেরকে শোনাও। রোহিণী কুমার মজুমদার মজফ্ফরপুর থেকে ঠাকুরের সঙ্গে ফিরছেন, তো ট্রেন থেকে যখন নেমেছেন বালির উপর দিয়ে স্টিমারে উঠতে যাবেন, দেখছি স্টিমারটা আসছে, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে রোহিণী কুমার মজুমদারের। স্টিমারটা ঢুকছে, স্টিমারটা আধ ঘন্টা দাঁড়াবে, তো ঠাকুর বললেন একটু খাওয়ান লইয়া আসেন গিয়া। তো বলছেন এখন গেলে পরে তো স্টিমার চলে যাবে, আধ ঘন্টার মাত্র, বলে হওয়া লইয়া আসেন গিয়া।
তা কিন্তু দোকান ধারে কাছে নাই, দোকান যেতে গেলে 1-1.5 কিলোমিটার দূরে দোকান। তো যাই হোক, রোহিণী মজুমদার বেশ ছুটতে ছুটতে গেলেন, গিয়ে আবার ছুটতে ছুটতে নিয়ে আসলেন, নিয়ে এসে ঠাকুরকে ভোগ দিলেন, নিজে প্রসাদ গ্রহণ নিজে খাচ্ছেন। এদিকে সিঁড়িগুলো উঠতে শুরু করলো, ব্যস্ত হয়ে পড়েছে রোহিণী মজুমদার, খান খান। এবার হুইসেল দিয়ে স্টিমারটা চলতে শুরু করলো। রোহিণী মজুমদার ভাবছেন হইল, আজকে তো আর সন্ধ্যের আগে আসবেও না লঞ্চ। তা বলছেন, ঠাকুর এই গাছের উপরে উঠলে পরে তুড়ি দিয়া যদি কলকাতায় পৌঁছায় দেন কেমন হয়? ঠাকুর বলেন, এই বিদ্যাটা তো আমার গুরু সব পুঁথিপত্র গঙ্গার জলে ভাসায় দিছে, এইটা করতে পারুম না। এবার যাই হোক, বসে আছেন, দেখলেন একটু দূরে স্টিমারটা দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা। দাঁড়িয়ে পড়ার পর খালাসিরা দৌড়োদৌড়ি করছে, সব লোকেরা দৌড়োদৌড়ি করছে, হাতুড়ি দিয়ে টুকটুক করছে। তো ঠাকুর বলছেন, বোধহয় কবজা কিছু খারাপ হয়েছে, চলেন নৌকাটা করে যাই স্টিমারের কাছে। এবার নৌকা করে স্টিমারের কাছে এবার স্টিমার তো উঁচু, খালাসিরা সাহায্য করে ওদের দুজনাকে তুললেন। ওনারা দাঁড়ানো মাত্রই আবার ওই স্টিমারটা চলতে শুরু করলো। যখন রোহিণী মজুমদারের কৌতূহল হলো এটা কী করে হলো, তো তারা জিজ্ঞাসা করেছিল স্টিমারটার কী প্রবলেম হয়েছিল, যে এরকম। তো বলছে, কী যে হয়েছে আমরা কিছুই বুঝতে পারি নাই, কিন্তু এই তখন চলতে শুরু করছে। তো এই হচ্ছে ঠাকুরের অলৌকিক কৃপা। আরেকটা অলৌকিক শক্তি হচ্ছে, আরেকটা বলি, এটা মানে ভীষণ ভালো লাগা। মধুবাবু বলে একজন ঠাকুরের আশ্রিত, তো যে পিরিয়ডটায় বেশ রায়ট, তখন হিন্দু মুসলমানের একটা দাঙ্গা, ব্রিটিশরা তখন এসে গেছে, এবার ওদের একটা টার্গেট ছিল সাম্প্রদায়িকতা তৈরি করা। তো এর ফলে কি হয়েছে, ঠাকুরের যে পাঁচালিটা তাতে আছে না যে কলিতে যবন দুষ্ট হৈন্দবী করিল নষ্ট। এবার সেই মুসলিম সম্প্রদায়ের ছেলেরা মধুবাবুকে বলছেন, এটা কেন লিখছে তোমাদের ঠাকুর, এটা কেন লিখছে, যবন, আমরা কি যবন, আবার দুষ্ট কথাটা লিখছে, যদি তুমি উত্তরটা দিতে না পারো তাহলে তুমি শেষ হয়ে যাবা। এবং এটা যারা বলছে তাদেরকে মধুবাবু জানে যে কিছুদিন আগেই একজন আমাদের ঠাকুরেরই আশ্রিতকে একজনকে এরকম মেরে ফেলেছে। আর ওদের হাতে সবসময় নানান ধরনের অস্ত্রশস্ত্র থাকে, আর বলেছে যে তুমি পালানোর চেষ্টা করবে না, আমরা কিন্তু তোমাকে পাহারায় রাখছি, কালকে কিন্তু আইসা আমাদের এটার তোমাকে উত্তর দিতে হবে। তো বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার ভীষণ চিন্তা, গুরুর চিন্তা করতে করতে একবার সারাক্ষণ ঠাকুরের চিন্তাই করতে করতে রাতটা কাটিয়ে দিল। সকালবেলায় লাল চোখ, চিন্তা, জানে তখন মরবে, পাঁচালিটা হাতে নিয়ে গুরু নাম স্মরণ করে বেরুলেন। ওই যে অনন্য চিন্তা করলে ঠাকুর তো সঙ্গে থাকেন, নাম সঙ্গে থাকলে, নাম আর গুরু তো অভিন্ন। এবার গেলেন, এবার স্টুডেন্টরা তো তাকে ঘিরে ধরেছে, হাতে অস্ত্রশস্ত্র রয়েছে, ঘিরে ধরার পরে, কই দেখা তোদের ঠাকুর লিখছে, এটা কেন লিখছে আমাদের বল। তখন গুরু নাম স্মরণ করে যেই পাঁচালিটা খুলছে, দেখছেন ওখানে লেখা আছে, কলিতে যবন শ্রেষ্ঠ। চোখ কচলাচ্ছেন, এটা কি, আমি তো রোজ পাঁচালি পড়ি, আমি তো দুষ্ট পড়ি, এটা কি হইল, শ্রেষ্ঠ। বারে বারে চোখ কচলে সেই শ্রেষ্ঠই দেখছে। তখন ওই ছেলেরা বলছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু যবন কথাটা লিখছে কেন, এটা বল। বলছে, যবন বলতে তো তোমাদের কথা কিছু বলে নাই, য অর্থাৎ যিশু, ব অর্থাৎ বিষ্ণু, ন অর্থাৎ নবী, তোরা এত কথা বলতেছিস, তোরা এইটা বলিস নাই তো। ঠাকুর তারপরের লাইনে লিখছে, কোরআন কেতাব আর কলমা সংহতি, সুফিকা পীরের প্রায় প্রচুর প্রণতি, এটা তো তোরা দেখিস। আচ্ছা ঠিক আছে, যাইবারের মতন তোরে ছেড়ে দিলাম। এই হচ্ছে আমাদের ঠাকুরের অলৌকিক শক্তি, একেবারে প্রাণে বাঁচিয়ে দেন। ঠাকুরের অলৌকিক শক্তি কি বলবো। এই ফণীন্দ্র কুমার মালাকার ঠাকুর দুর্গাপুজোর সময় এক আশ্রিতর বাড়িতে আছেন, উনি গেছেন, ওনার ভাইও গেছেন, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠাকুরের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বরাবর ভাই বলছে, চল এবার বাড়ি যাই, বৃষ্টি হচ্ছে। বলছে, না আমি থাকবো, তুই যা। তো বেশ দাবা টাবা খেলতে খেলতে ভুলে গেছে যে এত বৃষ্টি, প্রায় সন্ধে হয়ে আসছে, আকাশ অন্ধকার, এবার চারদিকে জল, একেবারে জল দাঁড়িয়ে গেছে। এবার যখন যাবে বলে ঠাকুরকে প্রণাম করতে গেছে, ঠাকুর তো ভীষণ বকেছে, তুমি এতক্ষণও বাড়ি যাও নাই কেন, তুমি বসেছিলে কিন্তু। বলছে, হয়তো যাইতেছি। ঠাকুরকে প্রণাম করে গুরু স্মরণ করে বেরিয়ে তার বাড়ি যেতে গেলে একটা দিঘির পাড় দিয়ে তার বাড়ি যেতে হয়।
এবার সেই দিঘিটার পার দিয়ে যখন যাচ্ছে তখন প্রচণ্ড জল, মানে হাঁটু পর্যন্ত জল। আন্দাজে আন্দাজে দিঘির পার দিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে একটা শব্দেতে ফিরে তাকিয়ে দেখে বিশাল আকার একটা সাপ ওই পাতার উপরে ছোবল মেরে মেরে পোকা খাচ্ছে। সাপটা এতটাই বড় যে তার থেকে প্রায় 15-20 হাত দূরে, কিন্তু তার ল্যাজটা পারে। এবারও চিন্তা করছে যে আমি এখান দিয়ে যেতে গেলে যদি কোনোভাবে সাপের আমার উপর চোখ পড়ে তো তাহলে তো আমাকে একদম এখানেই শেষ করে দেবে, বাড়ির লোক তো কেউ জানতে পারবে না। তো এবার হঠাৎ দেখলো সাপটা একেবারে মাথা উঁচু করে তার দিকে আগুনের মতন চোখ করে তার দিকে পুরো বড় হা করে তার দিকে এগিয়ে আসছে, মাত্র 5-6 হাত দূর। নাম ভুলে গেছে, নাম ভুলে জয়রাম জয়রাম বলে চিৎকার করেছে। হঠাৎ করে মনে হলো ঠাকুর তাকে কোলে তুলে নিলেন, বিরাট আকারের ঠাকুর তাকে কোলে তুলে নিয়ে ছুঁড়ে উত্তর দিকে ছুঁড়ে ফেললেন। যেখানে ফেললেন সেটা ছিল একটা ডোবা, মানে একটা চড়া মতন, যেখানে গরু ছাগল চড়ে বেড়াতো, জলে তো সেই জায়গাটা ভরে গেছে, সেখানে গিয়ে পড়লো। পড়ার পর নেশাগ্রস্তের মতন বাড়িতে ফিরে গেল। এটা কি করে হইল? এরকম বড় সাপ এও তো আমি কোনো দিন দেখিনি, আর ঠাকুররে আমি ওই রকম বড় আকারে দেখলাম, দেখে আমাকে এরকম করে ছুঁড়ে ফেলাই দিল। এটা কী হইল? বাড়িতে গেল নেশাগ্রস্তের মতন, রাতটুক কাটিয়ে পরের দিন সকালবেলায় ঠাকুরের কাছে এসছে। ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়েছে, দিয়ে ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে শুরু করছেন। ঠাকুর মাথায় হাত দিয়ে বলছে, কাঁদেন কেন? কাল ভয় পাইছিলেন? বলছে, আপনি কি করে বুঝলেন? তুমি কি করে বুঝলা যে আমি ওরকম বিপদে পড়ছি? কেন তুমি যে ডাকলা? বলে, আমি তো নাম ভুলে গেছিলাম। বলে, অনন্য চিন্তা থাকলে তুমি যে তোমার যে লক্ষ্য ঠিক থাকে, তুমি যেই নামেই ডাকো আমি তো শুনতে পাই। তুমি তো জয়রাম করছো, আমি তো শুনতে পাইছি। তখন বলছি, অত বড় সাপ তো কোনো দিন দেখিনি। বলছে, ওইটা তো অদৃষ্ট চক্রে আসছিল তোমার কাছে, কিন্তু তিনি কৃপা করলেন। অদৃষ্ট চক্রে হয়তো তার ওখানে মৃত্যু ছিল, কিন্তু গুরু সহায় সেখান থেকে তাকে উদ্ধার করলেন। এই হচ্ছে ঠাকুরের সব লীলা। ঠাকুরের যে দৃষ্টি বা আশীর্বাদ, এই আশীর্বাদে অনেক ভক্তের জীবন মানে বদলে গেছে। এরকম অনেক ধরনের গল্প আমরা শুনতে পাই বইয়ে। একদম একটা দুটো যদি আমাদের সাথে শেয়ার করো। একদম। প্রথম আমি জুনিয়া ঘোষের নামটাই বলবো। একেবারে দুর্বিনীত জমিদারের ছেলে, উচ্ছৃঙ্খল, সারাদিন সবাইকার সঙ্গে তার একদম উদ্ধত আচরণ। তাকে সমীহ করতে হতো প্রত্যেককে, বাউন্ড। সে কোথাও একটা কীর্তন, কোথাও একটা অনুষ্ঠান, তার কাছ থেকে আগে অনুমতি নিতে হতো, না হলে কীর্তন শুরু হলো তার ঠাকরেরদের পাঠিয়ে কীর্তনটাকে ভঙ্গ করে দিত, আগুন জ্বালিয়ে দিত। এই রকম ছিল জুনিয়া ঘোষ। এই জুনিয়া ঘোষকে সবাই সমীহ করতো ভীষণ। তো এই জুনিয়া ঘোষের টাইফয়েড হলো। তো যে ডাক্তারবাবুকে ডেকেছে সে তো ভয় পায় যে এই টাইফয়েড সেই পিরিয়ডে বাঁচানো যেত না, চিকিৎসা না করলেও বিপদ, মারধর খাবে, মেরেই ফেলবে, আর চিকিৎসা করলেও তো এ বাঁচবে না। কিন্তু টাইফয়েডে তখন বাঁচানো যেত না, তাহলেও তো তার গণ্ডগোল, কিন্তু কিছু করার উপায় নেই। তো রোজ 4-5 বার করে এসে দেখতেন। তো দেখতে দেখতে একদিন খুব অবস্থা খারাপ। তো তার সাঙ্গপাঙ্গদের বলে, আজকে তোমরা সারা রাত জেগো, কারণ আজকের অবস্থাটা খুব খারাপ, যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে, আমাকে ডেকে নিও। তো উনি বাড়িতে গেছেন, কিন্তু বাড়িতে গেলেও কি উনি ভয়ের চোটে ঘুমোতে পারছেন না। উনি আবার মধ্যরাত্রে ফিরে আসছেন। ফিরে আসতেই দেখছেন তার বাড়ি থেকে ঠাকুর আর তার পাশে 2জন লোক বেরিয়ে যাচ্ছে। ভয় পেয়ে গেলেন। ঠাকুর 2জন লোককে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর বাড়িটা একটা অদ্ভুত শান্ত রকমের। খালি ভাবছে কি অঘটন ঘটে গেল। এবার ঘরে ঢুকে দেখছেন সবাই যে যার মতন ঘুমোচ্ছে। এই কেমন বাড়ি, এত অসুস্থ একটা রুগীকে রেখে গেলাম। এবার ওনার ঘরে ঢুকে দেখেন যারা যারা তার সঙ্গী সাথী সব ঘুমোচ্ছে। তাড়াতাড়ি করে গিয়ে জুনিয়া ঘোষের মাথায় হাত রাখলেন, দেখলেন ঠান্ডা, জ্বর নেই। মনটাকে বিশ্বাস করার জন্য ওই থার্মোমিটার নিয়ে দিলেন, দেখলেন না, কোনো জ্বর নেই। হঠাৎ করে এতদিনের ভোগা সেই জুনিয়া ঘোষ সে উঠে বসলো। উঠে বসতেই তখন বলছেন যে চিন্তা করার কিছু নেই, আমার আর কিছু হবে না। ঠাকুর আসছিলেন, ঠাকুর এসে আমার মাথায় হাত বুলাই দিয়ে গেছে, আমি তো ভালো হয়ে গেছি।
তো ঠাকুর এসছেন, বিনা কিছু না দিয়ে তো তাকে আমি প্রণাম করতে পারি না। তাই ওই অন্ধকারের মধ্যেই আমি গাছ থেকে কিছু ফুল তুলে আনছি। সে ফুল তুলে এনে ওই যে দেখো, ওই যে মেঝেতে পড়ে আছে অনেকটা ফুল, আমি এই ফুল দিয়ে তার পায়ে রেখে প্রণাম করেছি। ডাক্তার, তুমিও এই ফুল একটু নিয়ে যাও, পকেটে রাখো, কেউ অসুস্থ হইলে তাদের মাথায় এই ফুলটা ঠেকিও। সেই জুনিয়া ঘোষ এতটাই পরিবর্তন হয়ে গেল যে ওই ঠাকুরের শ্রীপট নিয়ে পকেটে নিয়ে নিয়ে ঘুরতেন। পরিবর্তন এইভাবেই ঠাকুরের কৃপায়, ঠাকুরের কৃপায় পরিবর্তন তো আসেই। আমাকে এটা বলো যে আমাদের যখন আধ্যাত্মিক জীবনের যাত্রা শুরু হয়, সবসময় বলে যে একজন গুরুর পথ প্রদর্শকের একজন দরকার হয়, সেটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে? গুরু তো পথ দেখান, অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। তিনি কর্তৃত্ব করতে বারণ করেন, অহংকে দূর করতে বলেন। আমরা সবসময় কষ্ট পাই, আমাদের ভেতরে অভাব হয়, না থাকার জন্য বেদনা হয়, প্রার্থনা করি শুধুমাত্র কিন্তু অভাব থেকে, কর্তৃত্ব থেকে, আমার আমি থেকে। ঠাকুর শেখান এই অন্ধকার থেকে তুমি আলোয় আসো, তাহলে তুমি মুক্তি পাবে। তিনি বারবার বলেছেন প্রার্থনা করো না, আমি কিছু দিতে আসিনি, আমি মুক্তি দিতে এসেছি, মুক্ত করতে এসেছি, মোক্ষ লাভ হবে। আর এই মোক্ষ লাভ হয় তখনই যখন এই বন্ধনগুলি থেকে আমার মুক্তি আসে। মানে বন্ধন কি? লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, ক্রোধ, পরবিদ্বেষ, এইগুলি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে থাকবে, এগুলি আসে কিন্তু আমার আমি থেকে, কর্তৃত্ব থেকে। তোমাকে আমার ভালো লাগছে ভীষণ, আমার ফিলিংস, তোমাকে আমার একদম ভালো লাগছে না, এটাও আমার ফিলিংস। এইগুলি ঠাকুর দূর করতে বলেছেন। এইগুলি যদি দূর করা যায় তাহলে এই যে পেলাম না, আমার শুভ হলো কি অশুভ হলো, আমার দুঃখ কি সুখ, এগুলো কিছুই আমাকে কখনো অস্থির করে তুলবে না। আমার কাছে সুখ যা, দুঃখ তাই, না পাওয়া যা, পাওয়াও তাই, সব কিছু প্যারালাল বলে মনে হবে। গুরুর হাত ধরা দরকার। বাঘ একটা গরুকে তাড়া করেছে, গরু ছুটতে শুরু করেছে, ছুটতে ছুটতে একটা পুকুরে সে দৌড়তে শুরু করেছে, কিছুটা গিয়ে পাকে আটকে পড়েছে। বাঘও তাকে ছুটতে ছুটতে এসছে, এসে পুকুরে লাফ দিয়েছে, লাফ দিয়ে সেও পাকে আটকে গেছে। দূরত্ব কয়েক হাত, দুজনেই দাঁড়িয়ে আছে, কেউ কারো, এও এগুতে পারছে না, এও তার কাছে এগুতে পারছে না। বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে যাওয়ার পর গরু বলছে, তোমার মালিক আসবে না? বাঘ বলছে, আমার মালিক তো আমি নিজে, আমাকে তো ভয় পায় সবাই। তখন গরু বলছে, আমার মালিক আছে। সন্ধ্যাবেলায় যখন দেখবে আমি ঘরে ঢুকছি না, আমার মালিক ঠিক আসবে, আমার মালিক এসে আমাকে উদ্ধার করবে এবং দরকার হলে তোমাকে মেরে ফেলবে আমার মালিক। হাসলো বাঘ। ঠিক সন্ধ্যের পর মালিক এলো, এসে গরুটাকে উদ্ধার করলো, সবাই মিলে বাঘটাকে মারলো আর কি। তো তখন ওই গরু বলছে, গরুর এই দৃষ্টান্তটা ঠাকুর গল্পের মাধ্যমে বলেছেন, গুরু একজন দরকার, যে পথ দেখাবে, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে, সঠিক পথ গুরু দেখায়। আরেকটা ধর্মবোধ এই নাম থেকে আসে, সত্যকে অবলম্বন করা গুরু শেখায়। পুকুরে দুটো মাগুর মাছের খুব বন্ধুত্ব ছিল। একটা মাগুর মাছ ধার্মিক, একটা মাগুর মাছ অধার্মিক। তো এগুলো তো ঠাকুর একটা মানে লীলা প্রসঙ্গ দিয়ে আমাদের কাছে মুক্ত ছড়িয়ে দিয়ে গেছেন যে তোমরা এগুলোকে শোনো, কুড়ানোর চেষ্টা করো, কুড়াতে পারলে তোমাদেরই লাভ। তো ওই ধার্মিক মাগুর মাছ বারবার বলতো ধর্মের পথে আসতে, অধার্মিক মাছ কিছুতে, এবার কিসের, আমি ঠিক আছে, বেশ আছে, বলছে না, ধর্মের পথে আসো, সত্য মানে যেটা ঠিক সেটা করো, তুমি ঠাকুরের কথা ভাবো, তুমি মানে ভগবানকে বিশ্বাস করো। এবার আচ্ছা ঠিক আছে, এত করে বলছে, আচ্ছা ধর্মটাকেই মানি। সেই দিনই জেলেরা জাল বেচার পুকুরে ছাড়লো, জালে ওই দুটো মাছে ধরা পড়লো। বলো, দেখলি এতদিন আমি অধর্মের পথে ছিলাম, কোনো দিন জেলেরা আমায় ধরতে পারেনি, আমি পুকুর পালিয়েছি, তুই আমাকে আজকেই ধর্মের পথে নিলে, আজকেই দেখ জালে আটকে পড়লাম। তখন বলছে, না তুই এখনও নাম কর রে, কিচ্ছু হবে না, তুই নাম কর, আর যদি কিছু হয় ও জানবি, এটাই তো ছিল নির্ধারিত। এবার মাছ ভাগ হওয়াতে জেলে এই দুটো মাছকে নিয়ে এসে গিন্নির কাছে দিল, দিয়ে বলে ভালো করে রান্না করো, আমি বাজার করে আসতেছি। গিন্নি ছাইয়ে মেখেছে, ওই অধার্মিক মাছটাকেই ধরেছে। অধার্মিক মাছ বলছে, দেখলি এখন তো আমাকে কাটবে, তুই আমায় কেন যে ধর্মের কথা শেখাতে বলতে বললি, নাম করতে বললি, এখন তো আমায় কাটবে, ওরা খাবে, আর আমি এতদিন ভালো ছিলাম।
যে এখনও তুই নাম কর, এখনও নাম কর। হঠাৎ করে সেই জেলে চিৎকার করতে করতে, গিন্নি অগিন্নি অগিন্নি, মাছ কাটুনি তো? বলে না, ছাই মাখিয়েছি, এবার কাটবো। কেটো না। রাজা ঘোষণা করেছে তার একটা পুকুর আজকে উদ্বোধন হবে, তাতে 2টো মাগুর মাছ ছাড়বে, যে দিতে পারবে তাকে অনেক টাকা দিয়ে পুরস্কার। সে তো পুরস্কারের ই করছে, আর এরা দুজন তো ধর্ম আর অধর্মের লড়াই করছে। এবার মাছ দুটোকে নিয়ে গেল, নিয়ে গিয়ে রাজামশাই তাদের সুন্দর করে পুজো টুজো করে সোনার নথ পরিয়ে পুকুরে ছেড়ে দিল এবং ঘোষণা করলো এই মাছ দুটোকে যেন কোনো দিন ধরা না হয়। তখন ধার্মিক মাছ বলল, দেখলি নামের কি মহিমা। এই হচ্ছে মানে গুরু লাগে, নাম করতে হয়, নামে অনেক বিপদ কাটে, নামে অনেক কিছু পাওয়া যায়, নামের শক্তি অফুরন্ত। মানে ওই প্রচণ্ড। এখন একটা কথা, আমরা যদি কর্তৃত্ব করতে যাই, আমরা যদি নিজেরা কিছু করতে যাই, আমরা নিজেরা কিন্তু কিচ্ছু করতে পারি না। আমরা সেটা দক্ষ যজ্ঞ হয়। দক্ষ রাজা যে যজ্ঞ করেছিল, যজ্ঞ কিন্তু সম্পূর্ণ করতে পারে নাই, নিজের অহংকারে নিজের কর্তৃত্বে যজ্ঞ করতে গেছিল, কখনো সম্পূর্ণ করতে পারেনি। আর মানুষও যদি নিজে কিছু করতে যায়, ভাগ্যকে যদি ধরো, আমার ভাগ্য খুব খারাপ, সব সময় জীবনের নানান রকমের বিপর্যয়ের মুখোমুখি আমি চলছি, ভাগ্যকে আমার মানতে ইচ্ছে করলো না। আমি এ পথে গেলে আমাকে খানিকটা জড়িবুটি দিলে, খানিকটা ও পথে গেলে এই করলে ভাগ্যের আমি উত্তরণ করতে পারবো, কিচ্ছু হবে না। ভাগ্যে যা আছে তার খণ্ডানোর ক্ষমতা কারোর নেই। কাজেই সেইখানটায় একমাত্র শক্তি পাবো আমি যদি আমি নাম করে যাই। এই ভাগ্য অনুযায়ী আমার জন্য যা বরাদ্দ করা আছে এটা আমাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এই ভাগ্যের পর্যায়গুলো, যে ধাপগুলো আমার ভাগ্য অনুযায়ী যা বিতরণ করা আছে, প্রত্যেকটা অনুযায়ী স্টেপ বাই স্টেপ নিজেকে সমর্পণ করে দেওয়া। কেননা প্রত্যেকটা কাজ ভগবানের দেওয়া কাজ, প্রত্যেকটা কাজ ভগবানের পুজো করা। এই ভেবে প্রত্যেকটা কাজ যদি করা যায়, নাম থাকে যদি অবিরাম, তাহলে এই কাজগুলো কিন্তু পুজোর মতন করে, যেমন আমরা যখন ভোগ নিবেদন করি, যেমন যত্ন করে বেলপাতা, ফুল, তুলসী পাতা, চন্দন সাজাই পুষ্পপত্রে, ঠিক তেমনি করে প্রত্যেক দিনের সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজকে যদি মনে করি আমার পুজো, একেবারে আমি পুজো দিচ্ছি, নিজেকে উৎসর্গ করে দাও। প্রত্যেকটা কাজ, ওই প্রত্যেকটা কাজের মধ্যেই ভগবানের পুজো। সে তুমি যে কোনো কাজই করো, যা কাজ আসুক, সে তোমার ভীষণ কষ্ট হচ্ছে বা খুব আনন্দ হচ্ছে, যেটাই হোক, প্রত্যেকটা কাজে নিজেকে উৎসর্গ করো, প্রত্যেকটা কাজে নিজেকে বিলিয়ে দাও, দান করে দাও, ভোগে দান করো। এই যে তোমার ভোগ, এই ভোগে তুমি দান করো। এই ভোগ তো আমার ভাগ্য অনুযায়ী এসেছে, এখানে কিছু করার নেই। একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে তুমি বললে না যে কর্তৃত্বাভিমান ছেড়ে দেওয়া, বা ঠাকুরও এই কথাটাই আমাদেরকে বারবার শেখানোর চেষ্টা করতেন, কিন্তু আমরা যখন সংসারটার মধ্যে খুব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই, এই কথাটা কোথাও না কোথাও হয়তো ভুলে যাচ্ছি, বা বারবারই যেটা করছি মনে হচ্ছে আমি করে ফেলেছি, এটা আমার, এটা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টাকে কিভাবে ওভারকাম করা, আমরা যারা সংসারের মধ্যে রয়েছি প্রতিনিয়ত, হয়তো কখনো কখনো ভুলেও যাই ঠাকুরের নাম করতে, কিভাবে বারবার নিজেকে মনে করানো, বা কিভাবে সেই জিনিসটা হয়ে ওঠা? দেখো, বেদবাণীর যা আমাদের পথ নির্দেশনা করে, বেদবাণীর প্রত্যেকটা চিঠি, এবং এটা ঠাকুরের অসম্ভব কৃপা যে তিনি আশ্রিত জনেদের কাছে চিঠি লিখেছেন, আশ্রিত জন সেই চিঠিগুলোকে যত্ন করে রেখে দিয়েছিল। সেই চিঠিগুলো সংগ্রহ করে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় 3টি খণ্ডে প্রত্যেকটা চিঠিকে তিনি রেখে গেছেন, যা আমাদের প্রত্যেক দিন পথ নির্দেশ করে। ঠাকুর বারে বারে এক কথা বলেছেন, সংসারটা মায়াময়। এবার ধরো এই কথাটা তোমাকে আমি বললাম, সাংসারিক মানুষকে বললাম, তারা কি ভাবলো, সত্যি তো সংসারটা তো মায়ায় ভর্তি, একদম, এটা তো ভীষণ সত্যি কথা। কিন্তু ঠাকুর যেটা বলতে চাইছেন, ঠাকুর তো বারে বারে বলেন, কামনা বাসনা গুরু দক্ষিণা দাও, ওটা গুরুর পায়ে তুমি অর্পণ করো, তাহলেই তোমার সব হবে। এই যে সংসার, এই যে আমাদের জাগতিক যে জীবন, গার্হস্থ্য জীবন, এই যে ইহ জীবন, আমাদের যে ইহলোক, তাতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা হচ্ছে অলীক, অবাস্তব, ম্যাজিক। একটা জিনিস বলো, আমাদের বাবা মার সঙ্গে তো জীবন, যখন জীবন বাবা মায়ের সঙ্গে, তখন বাবা মায়ের অভাব হবে কখনো, এটা তো কল্পনা করিনি। ভাবি বাবা মা না থাকলে বাঁচবো কী করে, এ তো বৃথা। কিন্তু বাবা মাও চলে যায়, আমরাও বাঁচি। তাহলে তো এগুলো সম্পর্কগুলোর যে বন্ধন,
সবটাই তো অলিক, সবটাই তো ম্যাজিক। এই আছে রুমাল দিয়ে পায়রা করে ফেললো, পায়রাটাকে দেখালো খানিকক্ষণ, আবার চলে গেল, ভ্যানিশ। ঠিক এইটাই আমাদের এই রকম। তো এইগুলি আমরা বুঝবো কী করে? এগুলি আমরা এই যে সংসার মায়াময় পুরোটাই যে একেবারে আচ্ছন্ন হয়ে থাকে, আমরা অলিক অবাস্তবতায় সুখে দুঃখে অস্থির হই, আবেগে ভেসে যাই, এগুলো থেকে আমরা কি করে মুক্তি পাবো? ঠাকুর একটাই কথা বলেছেন, প্রত্যেক মুহূর্তে তুমি নামে থাকো, নাম তোমাকে শক্তি দেবে, নাম তোমাকে শক্তি দেবে, তুমি নামে থাকো। আর এই যে তোমার আমি বা এই যে সংসারের মোহ, এটা থাকবেই, কিন্তু এটা ধীরে ধীরে নাম তোমাকে এখান থেকে মুক্তি দেবে, সরিয়ে আনবে, মুক্তি পাবে। মোক্ষ হয় নামে, একদিনে হবে না, দুদিনে হবে না, কিন্তু তুমি যদি নামে থাকো ভগবান তোমার সঙ্গে থাকবেন, তিনি তোমার একেবারে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রত্যেকটা প্রারব্ধ ভোগ, ধরো আমার যে পরিবারে আমার জন্ম হয়েছে, যে পরিবারে আমার বিয়ে হয়েছে, তো যে ভোগগুলি আমি ভুগছি, এ আমার প্রারব্ধের ভোগ, আমি ভুগে যাচ্ছি। যা অদৃষ্টে আমার আগের জন্মে যা করা, যা আমার জন্য সঞ্চয়, যেমন আমি যদি ব্যাংকে 1 টাকা রাখি, আমি যদি চেকে সই করি 100 টাকা, আমাকে তো দেবে না, আমার তো 1 টাকাই বরাদ্দ। ঠিক তেমনিভাবে আমি তো সঞ্চয় যা করে এসেছি, ওটাই আমার জন্য নির্দিষ্ট করা আছে। আজকে তোমার জন্য এই বরাদ্দ, কালকে তোমার জন্য এই বরাদ্দ। তো এই যে বরাদ্দগুলো করা আছে, এখানে থাকতে থাকতে কি হয়, আমরা কাজ করতে করতে মনে হয় যে না, এ বড় অস্থির, এ পারছি না, এত অভাব সহ্য করতে পারছি না, এত লাঞ্ছনা সহ্য করতে পারছি না। এগুলো কেন মনে হয়? কর্তৃত্বের কারণে। আমার ভেতরে অহংকার আছে যে আমি এগুলো সহ্য করতে পারবো না, আমি অন্য পথে যাই, ঠিক আমি বেরিয়ে যাব, অন্য পথ কিচ্ছু পারা যায় না। কিন্তু আমি যদি সারেন্ডার করতে পারি ওই ঠাকুরের রাতুল চরণে, নাম করলেই, নাম করতে থাকলেই, যা কিছু ভোগ, যা কিছু লাঞ্ছনা, যা কিছু কষ্ট, যা কিছু দুর্দশা, আমি শক্তি পাবো। সমুদ্রের যেমন তরঙ্গ আছে, ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঠিক তেমনিভাবে সংসার তরঙ্গে নানান রকমের ধাক্কা আমাকে ফেলে দেবে, কিন্তু উঠাবে আবার, এই নাম আমাকে উঠিয়ে দেবে। আমি কাবু হয়ে পড়বো, কাউকে এত আঁকড়ে ধরেছি, কাউকে এত ভালোবাসি, কারোর জন্য এত এত আবেগ, সব আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবো এগুলি আমার কর্তব্য, এগুলি আমার জন্য নির্দিষ্ট করা। আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্রবধূ, আমার জামাই, আমি কি কখনো ঠিক করতে পারি যে আমার ছেলে কোন চাকরিটা করবে, আমার ছেলে কি পড়াশুনো করবে? কিন্তু আমরা কর্তৃত্বের কারণে কিন্তু দৌড়ই, কিন্তু ও যা ভাগ্যটা নিয়ে এসেছে, ও কিন্তু সেই ভাগ্যটা নিয়েই এগিয়ে যাবে। ওখানে আমার কর্তৃত্বে কিচ্ছু হবে না, কিচ্ছু করা যায় না। আমি যতই ভাবি আমার ছেলেকে আমি ডাক্তার করব, কিন্তু তার ভাগ্যে যদি ডাক্তারি হওয়া না থাকে, আমরা কিন্তু পুজো করতে বসে প্রার্থনাই করি, ঠাকুর আমার ছেলেকে ভালো করে দাও, আমার মেয়েকে ভালো করে দাও, ঠাকুর আমার সংসারে ই করো। ভীষণ ভুল করি, কিচ্ছু লাভ হয় না। তিনি বারবার বলেন আমি দিয়ে বন্ধন বাড়াতে চাই না, আমি তো তোমাদের বন্ধন থেকে মুক্ত করতে এসেছি, আর এইগুলি হচ্ছে তোমাদের বন্ধন। এই যে আমার সংসার, এই যে আমার সন্তান, এই যে আমার ভীষণ চিন্তা করি। ঠাকুর বলেন চিন্তা করেন কেন? কেন বলেছেন? গুরু বাক্য তো বেদ বাক্য, ঠাকুর কেন বলেছেন চিন্তা করেন কেন? তার মানে আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। তিনি কেন এই কথাটা বলবেন? তিনি তো অকারণ কথা বলবেন না। তিনি কেন বলেছেন প্রারব্ধ ভোগ তোমাকে ভুগতেই হবে, কিন্তু তুমি এই ভোগ ভুগতে পারবে যদি তুমি নামকে সঙ্গে রাখো। নামের একটা আবরণে যদি আমি আচ্ছাদিত করে রাখি, আমাকে কোনো বেগ কখনো আমাকে অস্থির করে তুলতে পারবে না। আমি বেদবাণী পড়া যবে থেকে শুরু করেছি, এমন কোনো মানুষের মুখে বলতে শুনিনি যে দিদি আগে ভীষণ অস্থির হয়ে পড়তাম, দিদি কাঁদতাম, কষ্ট হতো ভীষণ, পারতাম না, কিন্তু এখন দিদি পারি, দিদি এখন পারি। আমি বিলোনিয়াতে গিয়েছি, সেখানে একজন উকিল ভদ্রলোক, তার বাড়িতে আমাকে নেমন্তন্ন করেছিল। ঠাকুরের কৃপায় আমি ওর বাড়িতে 9:03 গিয়ে পৌঁছেছি। মেয়েটি বলল তুমি বেদবাণী পাঠ করো আমাদের বাড়িতে, বাড়িটা ধন্য হোক। তো যাই হোক, 9:03 ও আমাকে অ্যারেঞ্জমেন্ট করে দিল, বেদবাণী পাঠটা ঠাকুর করালেন, ঠাকুরই কৃপা। তো বেদবাণী পাঠ করে যখন আসলাম, তখন আমাকে ভদ্রলোক বলছে জানেন দিদি, উনি উকিল,
আমি কোর্টে গিয়ে কাজ করতে পারতাম না, মিনিটে মিনিটে আমার বউ ফোন করতো। ওর খালি আতঙ্ক হতো, এই বোধহয় আমি এমন কোনো রায় দিলাম আমার বিপদ হলো, এই বোধহয় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, এই বোধহয় আমার কোনো বিপদ হলো। বেদবাণী শোনার পর উনি আর আমাকে ফোন করেন না। এই হচ্ছে গুরু কৃপা, এই হচ্ছে গুরু। সত্যটাকে জানো, সত্যটা কি। আজকে আমার সন্তানকে যে আমি এতটা মোহে আবদ্ধ করে রেখেছি, ওকে আমি যতই ভালোবাসি, ওর জন্য আমি যতই ভাবি, ওর ভাগ্যের অতিরিক্ত ও কিচ্ছু পাবে না। এটা যেদিন বুঝতে পারবো সেদিন তো আমার ওর জন্য চিন্তা থাকবে না। চিন্তা থাকবে কি, ওর ভাগ্যে যদি থাকে ও ডাক্তার হবে, ও যে পথ দিয়েই যাক ও ডাক্তার হবে। কিন্তু ওর ভাগ্যে যদি থাকে ও চপের দোকান করবে, আমি যতই চেষ্টা করি ওকে গিয়ে, কিন্তু ঠাকুর কি বলেছেন, যে কাজটা তোমার জন্য বরাদ্দ এই কাজটাই তুমি মনোযোগী হও, তুমি যত্ন করো, তুমি নিষ্ঠা ভরে সেই কাজটা করো। আমাকে যদি জুতো সেলাইও করতে হয়, আমি সেই কাজটা যেন ঠাকুরের পুজো যেমন যত্ন করে দেই, সেই কাজটাও সেরকম করে যত্ন করে করতে হয়, মন দিয়ে করতে হয়, নিষ্ঠার সঙ্গে করতে হয়, তবেই না ভালো হয়। একটা রান্না করতে গিয়ে যদি আমি অন্য কথা ভাবি, নুন দিতে ভুলে যাব, ভুলভাল কাজ করব। কিন্তু আমি যদি মন দিয়ে করি, নিষ্ঠার সঙ্গে করি, ঠাকুরের নাম করতে করতে করি, সেই রান্না পরিবারের যারা খাবে তারা তৃপ্তি পাবে। তাহলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই যে পরিবারের যারা, তাদের খেতে খাওয়ানো, তাদের যত্ন করা, তাদের সেবা করা, এটা কিন্তু আমি আমার কৃতকর্ম অনুযায়ী এই দায়িত্বগুলো মুচলেখা দিয়ে এসেছি যে আমি এগুলো পালন করব। এই ওনাদের সেবা যত্ন করে করে আমি আমার ঋণ মেটাবো, এগুলো কিন্তু আমি মুচলেখা দিয়ে এসেছি। এই কাজগুলিতে যদি আমি যত্নশীল না হই, তাহলে কিন্তু ঋণে আমি আবদ্ধই থেকে যাব, আমি কোনোদিন এখান থেকে বেরোতে পারবো না, আর মুক্তিও হবে না, মুক্তি হবে না। মাধব পাগলাকে ঠাকুর নাম দেওয়ার পর ঠাকুর মাধব পাগলাকে জিজ্ঞাসা করেছেন, নাম জপ তপ করেন তো? মাধব পাগলা না, বুঝি না, নাম টাম করি না। বলছেন তাইলে আর কি হইল, আমার তো আবার আইতে হইব মুক্তি করাইতে। বুঝলো না কথাটা, না বুঝে ঠাকুর প্রণাম করে বাইরে বেরিয়ে বলছেন, তখন বলছেন না না ঠাকুর, আমি পারি না, আমি তো ভুলে যাই, কি আমি নাম টাম করতে পারবো না। রাস্তায় বেরিয়ে ভাবছেন যে আমার জন্য আমার ঠাকুরকে আবার আসতে হবে এই দুঃখের পৃথিবীতে? না ঠাকুর না, আমি নাম জপ তপ করবো, তো আমার জন্য তোমাকে আর আসতে হবে না। এই রকম ভালোবাসতে হয় তাকে। যেমন আমার ছেলেটাকে ঠাকুর নাম দিয়ে বলতেন, বাড়িতে সন্তান হইলে যেমন করে তারে যত্ন করেন, একটু একটু করে তারে বড় করেন, এই যে নামটা পাইলেন, এই শব্দগুলির এরকম করে যত্ন করেন, এরকম করে ভালোবাসেন, তার সঙ্গে বন্ধুত্ব করেন। এই বন্ধুত্ব যত গাঢ় হইবে, তত ভালোবাসা বাড়বে, তত প্রেম হবে, তত তাকে বুঝতে পারবেন। এটাই ঠাকুরের কথা। তখন এই যে মায়া মোহ, এই যে যা কিছু আমরা দেখছি সব ভুল, এগুলো বুঝতে পারবো, বুঝতে পারে শুধু কর্তব্যগুলি করে যাব। আর থাকবে অবিরাম নাম, কর্তব্যও সুন্দর হবে। এক বাচ্চা ঠাকুরকে খুব উৎপাত করছিল, ঠাকুর দুইবার হাসছে, হাসে বলেন এরম করতে নেই, কিন্তু তবুও করে যাচ্ছে। বাড়ির যে মা, ছেলেদের যে মা, সে নিয়ে গেছে ঘরে নিয়ে গিয়ে বোধহয় বেশ মেরেছে। আর সদানন্দবাবু বসে দেখছেন ঠাকুর ঠাকুর করছেন, আর গায়ে দাগ। তো কিছুক্ষণ পর ঠাকুর আর সহ্য করতে না পেরে বলছেন, ওর মারে ডেকে নিয়ে আসেন তো। মাকে ডেকে নিয়ে এসছে, বলছে বাচ্চাগুলিরে মারতেছেন কেন? তো বলছে না, দুষ্টুমি করে মারবো না। বলে আমি তো ওকে মারার ক্ষমতা দিই নেই তোমারে, আমি তো শুধু ওগো দিয়েছি তোমার কাছে রাখতে, খাওয়াইতে পড়াইতে, লালন পালন করতে, ওরা তো তোমার কেউ না, আমি তো রাখতে দিছি। এই যে তোমাকে তোমার বাবা মায়ের কাছে ঠাকুর রাখতে দিয়েছেন, তোমাকে খাওয়াবে পড়াবে, তোমাকে লালন পালন করবে, বাকিটুকু তো তিনি করবেন। কত সহজ করে তিনি বলে দিলেন। এই তো তার মানে, তাকে ভালোবাসতে পারলে, তার সঙ্গে যদি বন্ধুত্ব হয়, তার সঙ্গে যদি সখ্যতা বাড়ে, তাহলে এই মায়া ভুল জিনিসগুলো আগলাতে হয় না। তখন যত বেগ আসুক, যত ধাক্কা আসুক, সহ্য করে নেওয়া যায়। বন্ধুরা যারা এখন পর্যন্ত পডকাস্টটি দেখছো, আমি একটা কথা বলে রাখি, দিদি কিন্তু খুব সুন্দর বেদবাণী পাঠ করেন এবং সেগুলো আমাদের সঙ্গে ব্যাখ্যা করেন। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমরা আগরতলাতে না হলেও কলকাতায় উড়ে যাবো, গিয়ে আরেকটা পডকাস্ট করবো শুধুমাত্র বেদবাণী নিয়ে। তার আগে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তুমি পডকাস্টের শুরুতেই ঠাকুরের দুটো রূপের কথা বলেছিলে, কৈবল্যনাথ এবং সত্যনারায়ণ। এই দুটো রূপকে নিয়ে যদি একটু অল্প অল্প বিশ্লেষণ করো। কৈবল্যনাথ তো হচ্ছে যেখানে কোনো কামনা বাসনা থাকে না, যেখানে তুমি একদম মানে
তিনি হচ্ছেন একেবারে বাসনাহীন, বন্ধন মুক্ত কৈবল্যনাথের রূপ। এবার তিনি তো অন্তর্দৃষ্টি সম্পন্ন, তিনি তো জানেন যে প্রত্যেকে চাওয়া নিয়ে আসে। তিনি বুঝতে পারেন, দূর থেকে বুঝতে পারেন যে কে কী চাইতে আসছে। একটা প্রসঙ্গে, এই প্রসঙ্গে বলি, ঠাকুর কুঞ্জলাল মজুমদারের বাড়িতে, ওখানে কিন্তু ঠাকুর সত্যনারায়ণ পুজোর কথা কদিন ধরেই ঠাকুর বলতেন, সত্যনারায়ণের পুজো করার কথা। তিনি ওনার বাড়িতে পাঁচালি পাঠ শুরু করলেন সত্যনারায়ণের। তিনি 5 টাকা দিয়ে পাঠিয়েছিলেন এক ভক্তের হাত দিয়ে সত্যনারায়ণের সিন্নি দিতে। ওনার বাড়িতেই সত্যনারায়ণের প্রতিষ্ঠা প্রথম হয়, আচ্ছা। কুঞ্জলাল মজুমদারের বাড়িতে। তিনি কেমন অন্তর্দৃষ্টি সম্পন্ন, তিনি প্রত্যেকের ভেতরের কথা বুঝতে পারেন। বসে আছেন তিনি, হঠাৎ করে তিনি বলছেন তাড়াতাড়ি দরজাটা বন্ধ করেন। তারা ওই আইতেছেন, উনি বন্ধ করেন তাড়াতাড়ি দরজাটা বন্ধ করতে করতে সে ভদ্রলোক ঢুকে পড়েছে। ভদ্রলোক এসে ঠাকুরকে প্রণাম করছে। ঠাকুর বলছে, আমারে প্রণাম করে গিয়া এক্ষুনি তো হাড়ি কাটে গলাটা ঝোলাইবেন। অবাক হয়ে গেছে, ঠাকুর এটা কী করে জানলেন? সত্যি তো তাই, এটা ভেবেই তো এসছে যে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যাই। আসেন, ধরেন হাত খান, বলে হাতটা স্পর্শ করতে বলে। দেখেন কি দেখতেছেন, দেখে কয়েক জন্ম আগে তার যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত ব্যাপারে মামলা করেছে। মামলায় সেই প্রতিবেশী হেরে যায়। ফেরার পথে, যে রায় বেরোনোর পরে ফেরার পথে নদীতে সেই প্রতিবেশীকে ফেলে মেরে ফেলে, এবং তাও শান্ত হয়নি। বাড়িতে এসে তার বাড়িটাকে আগুন জ্বালিয়ে বাড়িতে যারা যারা ছিল প্রত্যেককে পুড়িয়ে মারে। এরপর থেকে আর, তখন ভদ্রলোক বলছে, আর না আমি আর দেখতে চাই না। কয় না, পুরোটা দেখেন, দেখেন আপনি কি করছেন। এর পরবর্তীকালে যতবার জন্ম হয়েছে সেই ভদ্রলোক কখনো স্বামী কখনো স্ত্রী হয়ে তার জীবনে এসছেন। আর এই রকমভাবে তাকে কিন্তু ঋণ মিটিয়েছেন। এই যে ভুলগুলো করেছে, এ তো মেটাতে হবেই, এই দায়টা তো তাকে মেটাতে হবেই যেভাবেই হোক। ধরো তুমি একটা কোনো ব্যাংকে লোন নিলে, তুমি টাইমলি ইএমআই দিলে না, ব্যাংক থেকে 2টো ফোন আসলো, তাও যদি তুমি সাড়া না দাও, বাড়িতে লোক আসবে, যেভাবেই হোক তোমাকে অ্যারেস্ট করে হলেও সেই লোনটা মেটানোর চেষ্টা করবে বা নেওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনিভাবেই আমরা যাদের কাছে ঋণী, ঝগড়া করে হোক, মারামারি করে হোক, আমাকে মানে ছিনতাই করে হোক, যেভাবেই হোক সে ঋণ কিন্তু আমাদের কিছু হারিয়ে গেলে আমরা বলি হারিয়ে গেল ঠাকুর, তুমি থাকতে আমার এত হারিয়ে গেল, ঋণ মেটানো হলো। দেখো, এইগুলি যদি একবার মাথার মধ্যে ঢোকাতে পারি না, জীবনের প্রত্যেকটা ধাপ কত সহজ হয়ে যাবে, প্রত্যেকটা ধাপ মসৃণ হবে। এখন যে স্ত্রী হইয়া আইসে সেই ভদ্রলোক, সেই স্ত্রীর মধ্যে আমি আছি, যান তারে গিয়া যত্ন করেন, তাইলে এইবার মুক্তি পাবেন, নাহলে আবার আইতে লাগবো এই পাকচক্রে, এইভাবে আপনারে বারে বারে আইতে লাগবো। যান গিয়া স্ত্রীরে যত্ন করেন, দেখবেন এখান থেকে মুক্তি। তো এই ঠাকুর দেখছেন তো প্রত্যেকের ভেতরে কামনা বাসনা। তাই যখন কোনো ভক্ত আসতেন তাদের বলতেন, ঠাকুরকে প্রণাম করতে গেলে বলতেন, ওইখানে গিয়া প্রণাম করেন, আপনাগো কামনা বাসনা ওইখানে গিয়া কোন। মানে চাওয়া তো আমাদের শেষ নেই, আমরা তো প্রত্যেক মুহূর্তে চাই, কিন্তু যারা নামে থাকে তারা জানেন ঠাকুরের কথা। ঠাকুর বলেন কামনা বাসনা ওইখানে বিসর্জন দেন। কিন্তু যাদের ভেতর থেকে এখনো চাওয়া পাওয়া যায়নি, যাদের ভেতরে কর্তৃত্ব আছে, আমি আছে, সবাই আমরা, আমাদের তো চাইতেই ভালো লাগে, খালি চাই। কোনো সময় তুমি দেখবে কোনো সময় চাওয়া মেটে না, সব সময় মনে হয় আহা আজকে যদি এটা হলে ভালো হতো, কালকেই মনে হবে ঠাকুর আরেকটু ওইটা একটু দিয়ে দাও তো ঠাকুর, আজকে মনে হলে একটা শাড়ি কিনতে পারলে খুব ভালো হতো, কালকে মনে হবে ঠাকুর তুমি তো শাড়ি দিলা, একটা গয়না, তারপরে মনে হবে একটা গাড়ি, ঠাকুর খুব কষ্ট হয় অটোয় অটোয় যেতে, একটা গাড়ি ঠাকুর। তো এইভাবে তো বাড়ে, চাওয়া পাওয়া বাড়তে থাকে। তো ওই রকম সেই জনদের ঠাকুর বলতেন ওইখানে। কিন্তু আলটিমেট আমরা যারা সত্যনারায়ণের রূপে জানি যে আমার ওখানে চাওয়া যায় হচ্ছে তুমি আমার কামনা বাসনাটাকে নাও, তোমাকে দাও আমাকে, আমি তোমাকে চাই, এটা চাও তুমি। ওই ঐশ্বর্য যদি পাওয়া যায় তাহলে এই যে পার্থিব যা জিনিস, এটা তো সব অনিত্য, কোনোটাই তো নিত্য নয়, সব ভঙ্গুর, আজ আছে কাল নেই, তখন এইগুলি আর চাওয়া থাকবে না। তো ওই ঐশ্বর্য যদি পাওয়া যায়, যে প্রকৃতির ভাণ্ডার, যেটা অন্নপূর্ণার ভাড়ার, এ কখনো শূন্য হয় না, এটা যে বুঝতে পারে সে ওই অনিত্য জিনিস, ওই আমাকে শাড়ি দাও, গয়না দাও, আমাকে একটা বাড়ি দাও, গাড়ি দাও, ভাবলে তখন লজ্জা লাগবে, এ কী চাইছি, কার কাছে চাইছি? যার অমৃত ভাণ্ডার, যার অন্নপূর্ণার ভাড়ার, যার পরিপূর্ণ প্রকৃতি,
চারদিকে যে ছড়ানো রয়েছে সব কিছুর মধ্যে তিনি আছে। তাও গিয়ে ঠুনকো আমি একটা শাড়ি চাইছি, একটা ছেলের চাকরি চাইছি, একটা ছেলের সুস্থতা চাইছি, তারই তো সন্তান, তারই তো ভাগ্য, তারই তো সব, সব তিনি দেখবেন। চোখ দিয়ে জল এসে যায় ঠাকুরের কথা বলতে গেলে। কি বলবো, পুরো হারিয়ে গেছে। আর মানে থাকে না কোনো কথা বলার, জানো, কোনো কথা বলার থাকে না। ঠাকুরের প্রসঙ্গ বলতে বলতে লীলা প্রসঙ্গ কতই তো আছে ঠাকুরের। ডক্টর জে.এম. দাশগুপ্তর স্ত্রী খুব অসুস্থ, ডক্টর নীলরতন সরকার দেখতে এসেছেন, হার্টের প্রবলেম। দেখতে এসে বলছে ওই দেখো কর্তৃত্ব, বিদ্যা, শিক্ষা সব হেরে যায়, সব হেরে যায়, মানে একদম হার মানে তার কাছে। ডক্টর নীলরতন সরকার বলে গেলেন ওনাকে নড়াবেন না, চড়াবেন না। এবং একদিন ওনার অবস্থা খুব খারাপ, ডাক্তারবাবু বলে গেলেন। নীলরতন সরকার বলে যাওয়ার পরে ডক্টর জে.এম. দাশগুপ্ত স্ত্রী শুনতে পাচ্ছেন ঠাকুর এসেছেন পাশের এক বাড়িতে। তো ডক্টর জে.এম. দাশগুপ্তকে বলছেন আমাকে একটু নিয়ে যাবে ঠাকুরের কাছে। চমকে উঠলেন, তোমাকে তো ঠাকুর একদম, ডাক্তার তো নড়তে চড়তে বারণ করেছে। বলছে আমার তো মৃত্যু হবেই, আমার ঠাকুরের কাছে যাইতে গিয়েই মরি। মনটা এইরকম হতে হয়, মনটা এইরকম জায়গায় ছেড়ে দেওয়া যাক, না আমি আরও বাঁচি, ঠাকুর তুমি আমায় বাঁচিয়ে দাও, ঠাকুর আমায় রোগ দূর করো। আমরা কিন্তু সবাই ওটাই চাই, ঠাকুর এত ভুগছি, ঠাকুর আমায় রোগ দূর করে দাও, ঠাকুর আমায় সুস্থ করে দাও। কিন্তু ও বলছেন আমার তো এখানে শুয়ে থাকলেও মৃত্যু হবে, না হয় ঠাকুরের কাছে যেতে গিয়েই মৃত্যু হল। হুইল চেয়ারে করে ডক্টর জে.এম. দাশগুপ্ত ওনাকে নিয়ে যাচ্ছেন। ঠাকুরের কাছে যাওয়ার পর ঠাকুর বলছেন যান গিয়ে ভোগ রান্ধেন গিয়া। সুন্দর গিয়ে ভোগ রাঁধতেছে। এবার নীলরতন সরকার হাসপাতাল শেষে তার বাড়িতে আসছে, দেখে কেউ নাই, তখন জিজ্ঞাসা করছে কখন ঘটলো। উনি তো ভাবছেন শেষ হয়ে গেছে, বলছে কখন ঘটলো। বলছে তখন ডক্টর জে.এম. দাশগুপ্ত বলছে দেখেন গিয়া ভোগ রাঁধতেছে। বুঝে কোনো কিছুর কোনো কুল কিনারা পাওয়া যায় না। আমার ঘটনা বলি, 14 সালে প্যানক্রিয়াস ইনফেকশন হয়ে যায়, ডাক্তার ছেড়ে দিয়েছিলেন, বাঁচানো যাবে না। মানে ওই পরিস্থিতিটা যদি যারা দেখেছে তারা জানে, আমি বেডটা পুরো ভরে গিয়েছিল, ফুলে গিয়েছিলাম, এতটা উঁচু ফুলে গিয়েছিলাম, এত বড় মুখ, মানে একদম গোটা সমস্ত অঙ্গ ইনফেকশন হয়ে গেছিলো। আমি কিন্তু দেওয়ালে আমাদের ঠাকুরের যেটা অভিভাবক রূপ, যেটা গেরুয়া ফতুয়া পরা, গোটা দেওয়ালটা জুড়ে আমি শুধু তাকেই দেখেছিলাম। কিন্তু আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমার কোনো একটা ভেতরের সেন্স ওটা দেখেছে। পরে আমার জ্ঞান হওয়ার পরে আমি 21 দিন আইসিসিউতে ছিলাম। জ্ঞান হওয়ার পরে আমার বড় ছেলে বলেছে মা আমি রোজ সত্যনারায়ণ মানে যাদবপুর কৈবল্যধামে এসেছি, ঠাকুরের চরণ তুলসী নিয়ে গিয়ে তোমার মাথার কাছে রেখেছি। ও ডাক্তারি তখন পড়ছিল, ওর লাস্ট ইয়ার ছিল। ডাক্তারবাবুরা অ্যালাউ করেছেন, ও ঢুকেছে, ঢুকে গিয়ে রোজ রাখতো গিয়ে ওখানটায়। তখন ডাক্তারবাবু তাকে বলছেন দেখো আমি তো যা চিকিৎসা করার এই রোগের, আমি তো সব চিকিৎসা করেছি, আমার হাতের বাইরে আর আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু ধীরে ধীরে আমার এতটাই ইমপ্রুভমেন্ট হলো, তো ডাক্তারবাবু বলছেন আমি জানি না, এর ব্যাখ্যা আমি দিতে পারবো না। উনি কী করে বাঁচলেন এর ব্যাখ্যা আমি দিতে পারবো না, আমার জানা নেই। আমি বাড়িতে আসলাম, আমাকে ডাক্তারবাবু প্রেসক্রিপশান করে দিলেন একেবারে বিছানা, হুইল চেয়ারে, যদি বাথরুম যেতে হয় তাহলে হুইল চেয়ার, দাঁড়াতে পারতাম না, দুটো পা জড়িয়ে যেত। আমি বললাম না আমার ঠাকুর আছেন, আমি ঠাকুরকে দেখেছি, আমার ঠাকুর আছেন, আমি ঠিক পারব, ধরে ধরে আমি যা কিছু করার। এবার কি আমার তো ব্যবসা, যা রোগ হয়েছিল তাতে সর্বশান্ত হয়ে গিয়েছিল, সর্বশান্ত মানে যেমন টেম্পারেচার -20 ডিগ্রি 25 ডিগ্রি, আমার ফ্যামিলিটা ওরকম চলে গেছিলো, মাইনাস হতো, সমস্ত বিক্রি করে ফেলতে হয়েছিল। ছেলে একদিন এসে বলছে, তখন ওর কলেজ যেত না, আমার দোকানটা সামলাতো, একদিন এসে বলছে মা ওষুধ কেনার আজকে পয়সা নেই। এমন দেখ ঠাকুর ঠিক জোগাড় করে দেবে। তো এই চলতে চলতে 15 দিন বাদে আমি ডাক্তারকে দেখাতে গেলাম। ডাক্তার হুইল চেয়ারে করে আমি গেছি, ডাক্তার দেখলেন, দেখে টেকে বললেন যে ঠিক আছে, আবার ওষুধ টষুধ করে দিলেন। করে দেওয়ার পরে আমি আমার বরকে বললাম আমাকে একটু দোকানটায় নিয়ে চলো। আমি তো হাঁটতে পারি না, আমাকে এরকম কোলে করে দোকানে নিয়ে এসেছি। দোকানে এসে দেখলাম একেবারে হতশ্রী যা বলে, একটা বাড়ির দোকানের মালিক না থাকলে যা হয়, মানে দোকানটা যে চালাবে সেই তো নেই। পরের দিন সকালবেলা দেয়াল ধরে দাঁড়িয়ে আমি বললাম আমি কোনো মতে শাড়িটা পরছি, তুমি আমায় কোলে করে নিয়ে দোকানে দাও। গাড়ি করে নিয়ে একদম দোকানটার সামনে রাখতো, রেখে কোলে করে দোকানের মধ্যে ওই শুয়ে শুয়ে দোকান চালালাম। 15 দিন বাদে যখন আবার ডাক্তারবাবুর কাছে গেলাম, স্ট্রেট হেঁটে ডাক্তারবাবুর কাছে ঢুকলাম। ডাক্তারবাবু এরকম করে তাকিয়ে রয়েছেন আমার দিকে, বলছেন আমার অভিধানে নেই
এই পেশেন্ট এরকম স্ট্রেট দাঁড়াতে পারে, স্ট্রেট হাঁটতে পারে। আমরা ডাক্তারবাবু আমি দোকান যাচ্ছি, বলছে আপনি তাই করেন, আপনার ঠাকুর আছেন সঙ্গে, আপনি তাই করেন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকমভাবে যে একবার চিল্কাতে আমরা গেছি, আমার শ্রীপট এরকম কোলে করে আমি নিয়ে যাই। তো চিল্কাতে গেছি, আমি না মনে মনে ভাবছি নৌকোগুলো কি নোংরা নোংরা, ঠাকুরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, একটা যদি পরিষ্কার সুন্দর নৌকো হতো খুব ভালো হতো। লাইনে দাঁড়িয়েছি টিকিট কেটে, একটার পর একটা যেতে যেতে যখন আমাদের সময় এলো, নতুন ঝা চকচকে নৌকো। আমি বললাম, আমি উত্তেজিত হয়ে পড়েছি, বাহ নৌকোটা তো দারুণ, তাহলে বেশ। তখন বলছে এই আপনাদেরই নিয়ে এই প্রথম আমার নৌকোটা যাচ্ছে আপনাদের নিয়ে। আমি সঙ্গে কে যাচ্ছে দেখো, তা তো নতুন গাড়ি যাবি, বেশ নতুন নৌকোতে করে যাবে। আমরা চলতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ বাদে হঠাৎ করে আমরা এতটাই গল্প আর এতটাই করতে করতে দেখি আকাশ কালো, কুচকুচে কালো, আর ঝোড়ো হাওয়া। মাঝি বলছে না এবার আমি নৌকো পাড়ে ফেরাবো, একটা নৌকো দেখুন নেই, আমি নৌকোটাকে পাড়ে ফেরাবো। আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমি তো খানিকটা সাঁতার জানি, হয়তো আমি খানিকক্ষণ যুদ্ধ করবো, আমাকে কেউ না কেউ বাঁচিয়ে নেবে, কিন্তু আমার বর 2 ছেলে জানে না, ওরা তো সঙ্গে সঙ্গেই মরে যাবে। তা আমি ঠাকুরের দিকে তাকাই, বললাম তুমি তো আছো, বিশ্বাস করো আমি আকাশ জুড়ে দেখলাম আমার ঠাকুরকে, আকাশটা জুড়ে। আমি বললাম ভাই তুমি গাড়ি নৌকো ভিড়িও না, তুমি চলো, আমি ঠাকুর দেখেছি, এক্ষুনি দেখবে রোদ উঠবে, আমি ঠাকুরকে দেখেছি আকাশে, আর আমার কিচ্ছু চিন্তা নেই। বলছে কখনো না, আমি রিস্ক নেবো নাকি, কখনো আমি যাব না। আমি বললাম তুমি চলো না, ঠিক দেখবে তুমি রোদ উঠবে। বিশ্বাস করো 3-4 মিনিটও লাগেনি, ঝলমলে রোদ চারদিকে। এই হচ্ছে ঠাকুরের কৃপা। শুধু তাকে দাও, দিয়ে দাও, বিকিয়ে দাও, মন প্রাণ সমর্পণ করো। কথা বলতে বলতে সময়ের তো আর খেয়াল নেই, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, কিন্তু এই প্রসঙ্গটা না তুললেই নয় আর কি, যে ঠাকুর নিজে শরীর ছাড়ার পরেও বিভিন্ন রকমভাবে এসে ভক্তদেরকে সাহায্য করে গেছেন, এটা একটু বলো। এক ডাক্তার ঋষিকেশের জঙ্গল দিয়ে ঋষিকেশ গেছেন, গিয়ে রাস্তা পার হতে গিয়ে ভুলে গিয়ে একদম জঙ্গলে ঢুকে পড়েছে। এবার জঙ্গলে ঢুকে পড়ে পথ হারিয়ে ফেলেছেন, অনেকটা অন্ধকার হয়ে গেছে। হঠাৎ দেখেন একজন বুড়ো মানুষ, ধুতি পরা, গায়ে উত্তরীয়, এসে বলছেন এইখানে যে যাইতেছেন অন্ধকারের মধ্যে, বাঘে বুঘে তো খাইব। তখন উনি বলছেন আপনিও তো আছেন। বলে আমারে কি খাইব, আমার খাইব না। বলে আপনাকে কি ছাইড়ে দেবে রোগা, বলে আমারে আর কী করবে। তখন উনি 2টো শব্দ ওনাকে দিলেন, দিয়ে বললেন এইটা বলতে বলতে যান, চলে যাবেন। তো বেশ, উনি ওই 2টো শব্দকে বলতে বলতে উনি বেরিয়ে এলেন। বেশ কিছুদিন বাদে কলকাতায় তার এক বাড়িতে ডাক পড়েছে রুগী দেখার জন্য। তিনি রুগী দেখতে গেছেন, বিছানায় যেখানে রুগী শোয়া, রুগী দেখতে দেখতে বিছানার উপরেই দেখলেন এই ছবিটাই তো, এই লোকটাই তো আমি দেখেছি বনে, ঋষিকেশের জঙ্গলে। বাড়ির লোকেদের জিজ্ঞেস করছেন ইনি কে, গায়ে কাটা, একদম গায়ে কাটা দেয়। আমি কাঁদি, বলতে বলতে আমার ভীষণ হয়ে যায়, কত প্রসঙ্গ কি বলবো, সমুদ্র। তো বলছেন ইনি কে, তো বলছেন যে আমাদের ঠাকুর গুরুদেব, কোথায় আছেন আমি একটু দেখা করব। ব্যাকুল হয়ে গেছেন যে ওনার জন্যই তো ওই 2টো শব্দ বলতে বলতে তো আমি পার হয়ে এসেছি, আমি একটু দেখা করব, ওনার কোথায় আছেন উনি। বলছে কোথায় আছেন উনি, তো 7-8 বছর আগে উনি দেহ রেখেছেন। বলছে না, এই তো কমাস আগে উনি আমাকে, আমি জঙ্গলে আটকে পড়েছিলাম, উনি আমাকে 2টো শব্দ বললেন, এই শব্দ 2টো বলতে বলতে রাস্তা পার হয়ে যান। তখন ওরা প্রণাম করতে শুরু করলেন, কি ভাগ্য যে উনি দেহে কবে অপ্রকট হয়েছেন, সেইখানেও কৃপা করেছেন আপনাকে, যে আপনি তার কৃপা পেয়েছেন, বহু করেছেন। তিনি বারবারই তো বলেছেন আমি দেহের থেকে শ্রীপটে বেশি করে আমাকে পাওয়া যাবে। এই শ্রীপটে যে পাওয়া যায়, তিনি যে শ্রীপটে কথা বলেন, সময় আছে, একদম শ্রীপটে যে তিনি কথা বলেন তার প্রমাণ সদানন্দ চক্রবর্তী কোর্টে বসে আছেন। তো তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তিনি কাজে তাকে পাঠিয়েছেন বাইরে, দেরি হচ্ছে আসতে। তিনি বসে আছেন, হঠাৎ করে তার একটা কণ্ঠস্বর শুনতে পেলেন, খুব চেনা কণ্ঠস্বর, মনে হলো যেন তার গুরুদেব কথা বলছেন। তিনি যেখানে বসতেন, শ্রীপট তো আমাদের তো প্রত্যেকেরই, শ্রীপট ছাড়া তো আমরা চলতে পারি না। বসলেন, ভাবলেন ভুল কিছু, আবার সেই কণ্ঠস্বর, তাড়াতাড়ি বেহালা যান। এই যে অ্যাসিস্ট্যান্ট যাকে পাঠিয়েছে তার বাড়ি বেহালায়।
তো ঠাকুর বলছেন, এবার তো কণ্ঠস্বর আর চিনতে ভুল হয়নি। তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি নিয়ে তিনি তার বাড়িটা জানতেন, বেহালায় গেলেন। বেহালায় গিয়ে দেখেন দরজাটা খোলা, তিনি ভিতরে ঢুকলেন। ওনার স্ত্রীকেও তিনি জানতেন, ওনার একটি বাচ্চা আছে তাও জানতেন। ঢুকে দেখেন কোথাও কেউ নেই, নিস্তব্ধ। তার বাড়ির উঠোনের লাগোয়া সিঁড়ি, একটা পুকুর। তো তিনি এসে দেখেন ওই যে সিঁড়ি শেষ ধাপে তার ওই ছোট্ট বাচ্চাটা একটা লাঠি নিয়ে জলের মধ্যে খেলছে। এবার পেছন থেকে যদি সদানন্দবাবু ডাকেন তাহলে তো ঝট করে পড়ে যেতে পারে, পেছল সিঁড়িটা। আস্তে 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 গিয়ে বাচ্চাটাকে কোলে তুলেছে, তুলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলছেন, মা কোথায় মা? তখন বলছে যে নাই, মা নাই। খুঁজছেন আশেপাশে কাউকে যদি দেখা যায়। তো দেখছেন এমন সময় এক ভদ্রমহিলা আসছেন, তাকে জিজ্ঞাসা করলেন ওর মা কোথায়? বলছে তো দেখতে পাচ্ছি না তো কোথায়, দেখেন মৃগী রোগ আছে তো, কই পইরা আছে। গিয়ে দেখেন বাথরুমের সামনে তার মা পড়ে আছে। ঠাকুর জানেন, দেখো কি বলবো, শরীরটা পুরো কাঁপছে। এইভাবে শ্রীপটে থেকে ওই মুহূর্তে যদি ঠাকুর সদানন্দ চক্রবর্তীকে না পাঠাতেন, সেই ছেলেটি তো আসতে দেরি করছে, তাহলে এই মাকেই বাক্যে রক্ষা করতো, এই মেয়েটিকেই বাক্যে রক্ষা করতো। যার গুরু সত্যনারায়ণ তার কোনো চিন্তা নেই। এই ফ্যামিলি কিন্তু ঠাকুরের আশ্রিত নয়, কিন্তু ঠাকুর বলতেন আমি শুধু আপনারে দেখি না, আপনার আশেপাশের জনরেও দেখি, এমনকি আপনার পোষ্যটারেও আমি দেখি। এই হচ্ছে তার প্রমাণ। তিনি এইভাবেই সবসময় প্রত্যেককে দেখেন। আমাদের বিশ্বাস নেই কেন জানো? আমাদের কর্তৃত্ব আছে, অহংকার আছে। আমরা লজ্জা পাই অল্প বয়সী ঠাকুরের কথা বলতে। ঠাকুরের মধ্যে তুমি লক্ষ্য করবে আমরা সিনেমা হলে লাইন দিই অনেকক্ষণ ধরে, কিন্তু কোনো পুজো দিতে গেলে লাইন দিতে দিতেই আমাদের অধৈর্য হয়ে যায়। আমরা ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে এরকম করে চলে যাই, কিন্তু কখনো আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়াই না। কিন্তু বিউটি পার্লারে 3 ঘন্টা আমরা কিন্তু বেশ কাটিয়ে দিই। এই হচ্ছে আমাদের স্বভাব। যা অনিত্য, যা ভঙ্গুর, যা অস্থায়ী, সেটা আমাদের খুব ভালো লাগে। যা নিত্য, যা সত্য, তাতে আমাদের আগ্রহ নেই। আমরা পডকাস্টের একদম শেষ দিকে এসে পৌঁছে গেছি। কি বলবো, ঠাকুরের প্রসঙ্গে এতক্ষণ ধরে আলোচনা হলো, একটা আলাদাই মাহলে ডুবে গেলাম। আমি আশা রাখবো যে তোমার সাথে হয়তো আগামী ভবিষ্যতে ঠাকুর চাইলে আবার বসার সৌভাগ্য হবে। সেই ঠাকুরের কৃপা। একদম। যেতে যেতে আমার দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও। আমি একটা কথাই বলবো, আমি কর্তৃত্ব চট করে কারো যায় না। এটা একটা ভীষণ আমাদের রন্ধ্রে রন্ধ্রে এটা আছে, আমিত্ববোধ, কর্তৃত্ববোধ, আমাদের অহংকার। আমাদের কাউকে দেখলে রাগ হয়, কাউকে দেখলে আনন্দ হয়, কারো কিছু দেখলে হিংসে হয়, এগুলো আমাদের একদম রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু এইগুলো দূর করার জন্য চেষ্টা করতে হবে না, কোনো সাধনার দরকার নেই। শুধু নামে থাকলে আস্তে আস্তে গুরু কৃপা পাবো, এবং এগুলো তখন আমার আমিত্ব যেই দূর হবে, আমার বাসনা যখন দূর হবে, তখন এগুলোও চলে যাবে। ধীরে ধীরে আমরা মুক্তির দিকে এগুতে পারবো, একটা একটা করে ধাপ এগুতে পারবো। আজকের সকালটাই যদি মনে হয় আমার জীবনে দুর্বিষহ, এত লাঞ্ছনা গঞ্জনা, এত অত্যাচার, এত অভাব আমি সহ্য করতে পারছি না, এই আমি বোধটা আছে বলেই আমার মনে হচ্ছে আমি সহ্য করতে পারছি না। কিন্তু আমি যদি জানি এ তো আমার ঠাকুরেরই দেওয়া কাজ, পুজো করতে বসে কি আমার কখনো অভক্তি হয়, কখনো বিরক্ত লাগে না? তাহলে এই প্রত্যেকটা কাজকে যদি মনে করি আমার পুজো, আমার সাধনা, এই কাজগুলি যদি যত্ন করে করি, ওই ধীরে 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 আমাদের ভেতর থেকে অহংকার, আমাদের ভেতর থেকে লোভ, লালসা, কামনা, বাসনা সব দূর হয়ে যাবে। মুক্তির দিকে একটু একটু করে এগুবো, তারই হাত ধরে, তারই নামকে সঙ্গে করে। প্রত্যেককে জানাই আমার প্রণাম। গুরু কৃপাহি কেবলম। জয় রাম, জয় রাম, জয় রাম। নমস্কার। তোমাকেও জানাই আমার অত্যন্ত ভালোবাসা। তুমি আমাকে এই একটা সুযোগ দিয়েছো, এতটা তুমি ভালোবাসা দিয়েছো, এটাই গুরু কৃপা। কারণ কি, কোথায় তুমি ছিলে ওইখানে। আমি কখনো তোমাকে আগরতলায় পাবো ভাবতেও পারিনি। সেদিন আশ্রমে গিয়ে দেখা হলো তোমার সঙ্গে, তারপর চট করে পুরোটা। এবার আমার তো মনে হয় যে এটা পুরো তার সাজানো, তার প্ল্যান। একদম একদম। বিকজ আমি অনেকদিন ধরেই চাইছিলাম যে গুরু প্রসঙ্গ আলোচনা হোক, হয়তো কোথাও উনি শুনেছিলেন। একদম। আর এই যে এতক্ষণ গুরু প্রসঙ্গ আলোচনা হলো, এখানে কিন্তু ঠাকুর আছেন। একদমই একদম। ঠাকুর যেখানে থাকেন সেখানেই গুরু প্রসঙ্গ হয়, না হলে কিন্তু তুমি চেষ্টা করলেও করতে পারবে না, অন্য প্রসঙ্গ এসে যাবে। দর্শক বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমরা ফিরবো নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো পডকাস্টে, নতুন কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের পডকাস্টের কোন বিষয়টি
আপনার মনে একটু হলেও নাড়া দিয়েছে, সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমি সিদ্ধার্থ এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।